আকাশ পৃথিবী গা কালো। বিশ্ব অন্ধকারে নিমজ্জিত কুনলুনের দেবী সারা বিশ্বের আদেশ দিচ্ছেন। আমি তোমার ছোট্ট শুকর হতে চাই। কেন? বুড়োটা আমার মন নষ্ট করছে। কারণ তুমি এখন শুকরের খাবার নিলে। তখনই বুঝতে পেরেছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। ঘেন্না। তুমি জানো আমি কোন মাংস পছন্দ করি? কোন মাংস? তোমার এই হৃদয়ের মাংস। ছি ছি। লুকিয়েছিলে বেশ গভীরে। গুরু, এত তেলতেলে কথা বললে বমি আসে না? তুমি কে? চুপ, সে খুব শক্তিশালী, তার দিকে মন দিও না। তুমি কোথা থেকে আসা এই ছোট মেয়েটি কে তোমাকে অস্তা হস্তক্ষেপ করতে বলেছে? সরে যাও। ও হে প্রিয় আহা, তুমি তোমার সময় আসবে। তুমি ও হে প্রিয়। এটা তো অবছরে তুমি তাড়ানো অষ্টম গুরুপত্নী। শান্তভাবে কথা বলা যাক। গুরু, সাধকদের মন নির্মল ও কামনাহীন হওয়া উচিত। আমি তোমাকে সাহায্য করছি। আমাদের সম্প্রদায়ে বিয়ে নিষিদ্ধ নয়। গুরু, তুমি কামনায় অন্ধ হয়ে পড়েছ, এটা খুব বিপজ্জনক। ওই বদমাইশ মেয়েটিকে আর থাকতে দিলে আমি আজীবন ওকা থাকব না। আমাকে একটা উপায় বের করতে হবে তাকে পাহাড় থেকে নামানোর। পেয়েছি, গুরু হিসাবে তোমার জন্য একটা কাজ আছে। গুরু রাতের আকাশ দেখছিলেন। তোমার ভাগ্যে একটি প্রেমের বাধা আছে, এখন সেই বাধার সময় এসেছে। ওই ব্যক্তি তোমার ভাগ্যের সঙ্গী, ওই বাধা অতিক্রম করে যাও, তবেই তুমি সিদ্ধিলাভ করে উড়ে যেতে পারবে। বুঝেছি, আগামীকাল আমি পাহাড় থেকে নামব। আগামীকাল? গুরু, তুমি যাতে তাড়াতাড়ি পাহাড় থেকে নামতে পারো ততই ভালো। হাই। ঠিক আছে। ম্যাডাম, হয়তো এবার থামাই ভালো। আপনার শরীর না, সবাই বলে। এই তিয়ানশান দেবী সবচেয়ে কার্যকর। আপনি দয়া করে আমার ছেলে জেগে উঠুক এভাবে প্রার্থনা করছি। ওহে ম্যাডাম, ম্যাডাম আপনি কি করছেন? ম্যাডাম আপনি ঠিক আছেন তো? ম্যাডাম আপনি ঠিক আছেন তো? ম্যাডাম জেগে উঠুন। দ্রুত অ্যাম্বুলেন্স ডাকো। ম্যাডাম জেগে উঠুন। ম্যাডাম জেগে উঠুন। কোথা থেকে আসা এই বুনো মেয়ে? দ্রুত আমার কাছ থেকে সরে যাও। তুমি কি জানো সে কে? আমাদের বদমা যদি সত্যি কিছু হয়ে যায়, তুমি কি তার দায়িত্ব নিতে পারবে? অতিরিক্ত চিন্তা ও উদ্বেগ এক মুহূর্তেই শ্বাসরোধ করে মারতে পারে। ভাগ্য ভালো যে তুমি আমার সাথে দেখা করেছ। সমাধান। সাহস করে বর্মাকে স্পর্শ করেছ? সে ভালো হয়ে গেছে। মা, তুমি ঠিক হয়তো? ওহ মেয়েটি, থামো না। তুমি কি আমাকে বাঁচিয়েছ? মা, তুমি পাহাড়ে কেন এসেছ? সবাই বলে এই পাহাড়ে একজন কুনলুন দেবী আছেন, খুবই কার্যকরী। আমি আমার ছেলের জন্য প্রার্থনা করতে এসেছি। তোমার সন্তানদের সুখ ও আশীর্বাদ অবিরত থাকবে, আর প্রার্থনা করার দরকার নেই। আর কুনলুন দেবী এখন পাহাড়ে নেই। পাহাড়ে নেই? দ্রুতকে অনুসরণ করো। জীবনদানকারীর উপকার কিভাবে অকৃতজ্ঞ থাকা যায়। ঠিক আছে মা। সে কোথায়? সে কোথায় গেল?
আমার ভাগ্যবান ব্যক্তি ঠিক এখানেই আছে। ছোট মামা, দেশ দাও তোমার অতিরিক্ত প্রতিভার, তুমি আমার অগ্রগতির পথে বাধা হয়েছ। লু পরিবারের সবকিছুই আমি উত্তরাধিকার সূত্রে পাবার কথা ছিল। এখন তুমি শান্তিতে যেতে পারো। থামো। বদমাইশি, তুমি মরতে চাও? আমার উপর আক্রমণ করো। তুমি আসলে কে? আমি তার ভাগ্য নির্ধারিত ব্যক্তি, সহজ কথায় বললে। আমি তার অসমাপ্ত বধূ। এটা কোন পাগলে এসেছে? তবে বানরুও মাস্টার বলেছেন অমকি এদি আমি কিছুই না করি। তার লু বেইচেনের মৃত্যুর সময় কাছাকাছি এসে গেছে। আগে আমি তোমাকে ক্ষমা করছি। দুঃখিত। খারাপ খারাপ শক্তি শরীরে প্রবেশ করেছে। চলো চলো, দ্রুত চলে যাই। এর সাথে যোগ হয়েছে আগের আঘাত, সে মারা যাচ্ছে। না, মনে হচ্ছে সবচেয়ে আদিম পদ্ধতিই ব্যবহার করতে হবে। আমার অভ্যন্তরীণ শক্তি তাকে দিতে হবে। তুমি কি করছো? তুমি সংগ্রাম করো না, শক্তি স্থানান্তর এখনো শেষ হয়নি। হুম। ওহ ছোট ডাক্তার, ওহ সত্যি তোমাকে ধন্যবাদ আমাদের বেচেনকে বাঁচানোর জন্য। সে কয়েক মাস ধরে শুয়ে আছে। মা, তুমি কি দেখতে পাচ্ছ না? সে আমাকে অপমান করছে। ঠিক আছে, তাহলে আমি এটা বিবেচনা করব না, কিন্তু তাকে ধন্যবাদ জানানো কখনোই সম্ভব নয়। আমি তোমাকে অনেকবার বলেছি, আমি যদি তোমাকে আমার শক্তি না দিই তাহলে তুমি মারা যাবে। আরও বলছি, এটা কোনো অসুস্থতা নয়। এটা আসলে কি সেটা আমাকে আরেকবার পরীক্ষা করে দেখতে হবে। ওহ মা, দেখো ওকে, দেখো ও কি সব অদ্ভুত কথা বলছে। বেচেন, আজ ছোট ডাক্তারবাবু আমাকে একবার বাঁচিয়েছেন, আর তোমাকেও একবার বাঁচিয়েছেন। ছোট ডাক্তারবাবু, তুমি আমাদের পরিবারের ভাগ্যের তারা। তোমাদের একটা ছোট ভুল বোঝাবুঝির জন্য ছোট ডাক্তারবাবুকে দোষারোপ করা উচিত নাই। আহা ছোট ডাক্তারবাবু, তুমি আমাদের লু পরিবারের উপকারী। তোমার কোনো ইচ্ছা থাকলে নির্দ্বিধায় বলো। টাকা, বাড়ি, তুমি যা চাও সবই দেব। সত্যি সবই? তাহলে আমি চাই তার সাথে বিয়ে করতে। আমার মনে হয় তুমি বাড়াবাড়ি স্বপ্ন দেখছো। ওহ ভালো, এই বিয়েটা হবে না। বেচেনের সাথে তার বিয়ে হতে পারে না মা। বেচেন, তোমরা এই বিয়েতে রাজি হতে পারো না, কারণ কারণ আমি গর্ভবতী। তুমি নিশ্চিত যে তোমার পেটের শিশুটি বেচেনের? অবশ্যই নিশ্চিত। বেচেন কয়েক মাস আগে আমার সাথে সম্পর্কে জড়িয়েছিল। আমার কোনো স্মৃতি নেই। সম্ভবত বেচেনের এই স্মৃতিটা হারিয়ে গেছে। ওহ দেখো, তোমার মুখের গড়ন দেখে তোমার নাকের গোড়া নিচু।
এটা নির্দেশ করে তোমার ভাগ্যে সন্তান নেই। তোমার কপাল পূর্ণ, তুমি শরীরের ব্যবসা করো না। তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি বেচেনের সন্তানই বহন করছি। আমার সন্তান বেচেনেরই। এটা কিভাবে মিথ্যা হলো? এই, এটাই তোমার সন্তান। কেউ আজ ওকে আমার কাছ থেকে বের করে নিয়ে যাও। না না, আমাকে ছেড়ে দাও। আমরা কখন বিয়ে করব? আমি রাজি নই। আমার মনে হচ্ছে আমার স্বাস্থ্য অনেক ভালো হয়ে গেছে। শেনরুই, আমাকে অফিসে নিয়ে চলো। ঠিক আছে। ছোট্ট ডাক্তারবাবু, তুমি তো অসাধারণ দক্ষ, তাই না? তাহলে কি তুমি একটু কৌশল প্রয়োগ করো? যদি সে রাজি না হয় তাহলে আমার উপর খারাপ প্রভাব পড়বে। ওহ, আগে বিয়ে করো, পরে সম্পর্ক গড়ে তোলো, একই কথা। হুম। এই ধারণাটা ভালো। ধন্যবাদ, আঙ্কেল। স্যার, আমি গাড়ি নিয়ে আসি। হুম। তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল বলেছেন বিয়ে করতে হলে বিবাহ নিবন্ধন অফিসে যেতে হবে। তুমি আমার সাথে কি করেছ? কেউ আছে, বাঁচাও। কি ব্যাপার? আমার মনে হচ্ছে এই ভদ্রলোকটির ইচ্ছা নেই বলে মনে হচ্ছে। সে তো এমন এক গুঙ্গা অক্ষম লোক, আমার মতো সুন্দরী মেয়েকে বিয়ে করতে। সে নিশ্চয়ই খুব খুশি হবে, তাই না? হুম। নাও। ধন্যবাদ। ভালো না, আকাশের অবস্থা বদলাচ্ছে। ভালো না, ওই মেয়ের প্রেমের সময় এসেছে। সত্যি কি তার 9 জন্মের ভালোবাসার মানুষ মিলেছে? তো এটাই হলো বিয়ে সন্ধ। দুঃখিত, তোমাকে ভুলে গিয়েছিলাম। ভাগ্য। তুমি তুমি এটা করলে কিভাবে? প্রিয়, উত্তেজিত হয়ো না, এতে স্বাস্থ্যের ক্ষতি হয়। তোমার কি মনে হয় আমার সাথে বিয়ে হলেই সব শেষ? শোনো, আমি তোমার সাথে 1000 উপায় তালাক দিতে পারবো। ভালো, তাহলে আমারও আছে 10,000 উপায় তোমাকে চুপ করানো। তুমি ইউভার জো, তুমি আমার সাথে বিয়ে করো, আমি তোমাকে দাঁড় করিয়ে দেব, কেমন? আপনার জেগে ওঠাই ইতিমধ্যে একটি মেডিকেল অলৌকিক ঘটনা। আইম পোটারেডাল গিল্ড ভিলভের ব্যবস্থা করা যায়। ধন্যবাদ ডাক্তার। সারা বিশ্বের সেরা ডাক্তার দলও যার রোগ সারাতে পারেনি। তুমি সারাতে পারবে? কারণ এটা রোগ নয়, এটা হলো অভিশাপ। তো এটাই। তুমি ভাগ্য গণনা জানো? ভাগ্য গণনা আবার কি? মিউটিসেলিংয়ের জন্য নির্মিত। সবকিছুই জানি, সবকিছুতেই পারদর্শী। প্রেমের বাধা আমাকে না আটকে রাখলে হয়তো আমি ইতিমধ্যেই স্বর্গে উঠে যেতাম। কেমন এখন? আমার প্রতি ভালোবাসা জন্মেছে? ভালোবাসবো। তাহলে আমি তোমার কুসংস্কারকে ভালোবাসব নাকি তোমার উন্মাদনাকে ভালোবাসব? হ্যালো স্যার, সব পরিচালকরা মিটিং এর জন্য আপনার অপেক্ষা করছেন। জানি, এখনই যাচ্ছি। আগে আমাকে বাড়ি পৌঁছে দাও।
আর তালাক দেব না। অন্য দিন দেব। ঠিক আছে। স্যার, ইয়েফুইয়াও, কি হয়েছে? তোমার কেন কিছু হয়নি? কারণ আমি আমার রক্ষাকারী শক্তি দিয়ে নিজেকে সুরক্ষিত রেখেছি। তাহলে আমি? ওহ, দুঃখিত, আমি আবার ভুলে গেছি। সত্যি কি সে জাদু জানে? লু স্যার, নমস্কার। লু স্যার কেন একজন পুরোহিত নিয়ে এসেছেন? লু স্যার, নমস্কার। তুমি এখানে অপেক্ষা করো, আমার কোনো ঝামেলা করো না। চলো। আমি ঝামেলা করব? আমি কি ঝামেলা করব? এটা কি অবস্থা? কোম্পানিতে কি হয়েছে? কেন একজন পুরোহিত নিয়ে এসেছেন? আশ্চর্য নয় যে লু বেইচেনের উপর অভিশাপ এত গভীর। মূল কারণ এখানেই। না, এটা চলবে না। এখানকার সমস্যার সমাধান করতে হবে, নইলে শুধু উপসর্গের চিকিৎসা হবে, রোগের নয়। আমি জানতাম। তুমি শান্ত থাকবে না। যদি আমার সাথে দেখা না হতো, তোমার কবরের উপর ঘাস 2 মিটার উঁচু হয়ে যেত। এখন আমি এখানে এসেছি, সেটাও তোমার জন্যই। ম্যাডাম খুব সাহসী কথা বলছেন। আমার জন্য? তাহলে তুমি জিয়া মিনের অফিসে কি করছো? আমি আগেই বলেছি, তোমার উপর রক্তের অভিশাপ আছে। যে তোমাকে ক্ষতি করেছে সে শুধু তোমার এই জীবনের ভাগ্যই চায় না, সে তোমার প্রাণও চায়। যদি তোমার ভাগ্য ভালো না হতো, তুমি ইতিমধ্যেই মরে যেতে। আর যে ব্যক্তি অভিশাপ দিয়েছে সে অবশ্যই তোমার রক্তের সম্পর্কের কেউ, তাই সে তোমার ভাগ্যকে প্রভাবিত করতে পেরেছে। এইমাত্র আমি দেখেছি। এই জায়গাটাই সম্ভবত সেই মূল বিন্দু। ম্যাডাম, আপনি কি বলছেন যে লু স্যারের ভাগ্নে তাকে ক্ষতি করতে চায়? ওহ, ভিতরে আপনার ভাগ্নে আছে? তাহলে ব্যাপারটা স্বাভাবিক। আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? তুমি এখানেই থাকো। এই স্থানটি অশুভ শক্তির কেন্দ্রস্থল। মানুষের শরীরের জন্য ভালো নয়। এখানটা কিছুটা অদ্ভুত। সম্ভবত এখানেই সেই মূল বিন্দু অবস্থিত। লু বেইচেন জীবিত মানুষের জন্য স্মৃতিস্তম্ভ। এটা তোমাকে মেরে ফেলতে চায়। এটা অসম্ভব। তুমি এখনো বিশ্বাস করছো না? তাহলে প্রথমে তোমার পা ঠিক করে দেই। আকাশ পৃথিবী গা হলুদ, মহাবিশ্ব বিশাল, কুণ্ডলের দেবী, অষ্টদিকের অধিপতি। আকাশ নড়ে, পৃথিবী ঘোরে, শক্তি ধার করি, অশুভ বিনাশ করি, চলো। আমি দাঁড়িয়েছি। হাই। দেখাই যাচ্ছে এখনো হয়নি। চিন্তা করো না, তুমি অনেকদিন ধরে অভিশাপগ্রস্ত। আমাকে প্রথমে অশুভ শক্তি দূর করে ভাগ্য ফিরিয়ে আনতে হবে। তুমি প্রথমে বাইরে যাও। আমাকে এই মূল বিন্দুটি আগে সরাতে দাও। তুমি কি বিপদে পড়বে না? তুমি কি আমাকে নিয়ে চিন্তা করছো? তাহলে এটা কি প্রমাণ করে তুমি আমাকে পছন্দ করা শুরু করবে? আমার কথা ভুলে যাও।
তোমার কি কোনো সোনার মুদ্রা, মোমবাতি বা এরকম কিছু দরকার? আমি তোমার জন্য সেগুলো তৈরি করব। আমার সাধনার স্তর এখন আর সেগুলোর প্রয়োজন করে না। এখনই বেরিয়ে আসো। একটু দক্ষতা আছে, কিন্তু আমার হে গুগুর কাজে হস্তক্ষেপ করার সাহস? মরতে চাও? তোমার নাম হে গুগু হোক বা বাই গুগু, তুমি যদি দুষ্ট জাদু তৈরি করো, আমি তোমাকে সি গুগু বানিয়ে দেব। দমন করো। কেন এখনো ভালো হয়নি? ইয়েফুইয়াও, তুমি ঠিক আছো? তুমি ভেতরে না আসলে আমি ঠিকই আছি। দেখছি স্বয়ং ভগবান আমাকে সাহায্য করছেন। খারাপ, উল্টো লেখা তাবিজ। মরে যাও। নিষিদ্ধ জাদু। ইয়েফুইয়াও, তুমি দ্রুত চলে যাও, তাদের লক্ষ্য আমি। যাকে আমি ইয়েফুইয়াও রক্ষা করব, তাকে কেউ স্পর্শ করতে পারবে না। তাছাড়া তুমি তো আমার স্বামী। আমি বিধবা হতে চাই না। ছোট মেয়েটা খুব বড়াই করছো। তোমার মুখ খুবই দুর্গন্ধযুক্ত। শান্তি ছড়িয়ে পড়ুক, সূর্য পূর্ব দিকে উদিত হোক। অসম্ভব। বাতাসের তাবিজ ভাসানোর কৌশল বর্তমান বিষয়, মাত্র কয়েকজন এটা আয়ত্ত করতে পেরেছে। আমি পবিত্র তাবিজ দান করি, সব অশুভ শক্তিকে দূর করো। আমি জেনে গেছি তুমি কে। তুমি আমার জন্য অপেক্ষা করো। জাদু ভেঙে দাও। আহ! ইয়েফুইয়াও, ইয়েফুইয়াও, তুমি ঠিক আছো? এখন পর্যন্ত ঠিক আছি, ঠিক আছি। ইয়েফুইয়াও, বেচেন কি বলো যদি পরিচারকদের পাহারা দিতে দিই? এখন তো রাত 12টা বাজে। দরকার নেই মা, আমি এখনো তন্দ্রামুক্ত। তাছাড়া সেও আমার কারণেই। বেইচেন দাদা, ইউমো ছাড়া এই পৃথিবী পরিষ্কার হয়ে যাবে। ইউমোকে নির্মূল করার পর পৃথিবীতে আর কোনো কামনা বাসনার সংঘাত থাকবে না। সে সময় তুমি আমার সাথে পাহাড়ি অঞ্চলে গিয়ে লুকিয়ে থাকবে। তাহলে আমাকে প্রতিশ্রুতি দাও, ইউমোকে নির্মূল করার পর সবচেয়ে আগে আমাকে বিয়ে করবে। আমি অনেক বছর ধরে স্বপ্ন দেখিনি, এই যে স্বপ্নটা দেখলাম, এটা কি আগের জীবনে ঘটে যাওয়া ঘটনা ছিল? তুমি জেগে উঠেছ? ডাক্তার বলেছেন তুমি শুধু অতিরিক্ত ক্লান্তির কারণে। ডাক্তার ঠিকই বলেছেন, আমি শুধু আধ্যাত্মিক শক্তি শেষ করে ফেলেছি, তোমাকে চিন্তিত করে তুলেছি। কে কে তোমার জন্য চিন্তা করছে? আমি শুধু তোমার কাছে ঋণী হতে চাই না। তাহলে তুমি আগে বিশ্রাম নাও, আমি চললাম। এই, এখন এখন তো ঘুমানোর সময়। তুমি কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি বিছানায় যাও, ঘুমাও। তুমি কি বললে? স্বামী স্ত্রী একসাথে ঘুমানো উচিত না? হু। আহা, তুমি জেগে উঠেছ। দ্রুত মা দেখুক ভালো আছো তো। আসো, দ্রুত পান করো। তুমি জানো না বেচেন সারা রাত তোমার পাশে বসেছিল। মা, তুমি কি বলছো? তুমি অনেক বেশি বাড়িয়ে বলছো।
নিজের মুখে যা বলছো মানে তা নাই, তাই না? আমি আমি চললাম। এই এই যে তোমারই ক্ষমতা বেশি বিবাহের মতো। এক বড় ব্যাপারও ঠিক করে ফেলেছ। আন্টি, কিন্তু লু বেইচেনের মনে হয় সত্যিই আমাকে পছন্দ করে না। আমার মনে হয় তোমার এখনো মোবাইল ফোন নেই, আমি তোমাকে শেখাই। এটার ভিতরে আছে আমি যা সংরক্ষণ করেছি। সম্পর্ক গভীর করার প্রেমের ভিডিও, তুমি ভালো করে দেখো। ধন্যবাদ আন্টি। তোমার এখন আমাকে মা ডাকতে হবে। যেহেতু কারণ ফলের সম্পর্ক তৈরি হয়েছে, মা ডাকতে আর সমস্যা কি? হ্যাঁ, শুধু বেচেনের এই পা যদি সবসময় ভালো না হয়, সেটা তোমার জন্য অবিচার হবে। লু বেইচেনের পা আমি ঠিক করে দিয়েছি। ঠিক করে দিয়েছ। আহা, আমি ভুলে গিয়েছিলাম তুমি তো ছোট্ট ডাক্তার। আহা, তুমি ধীরে ধীরে দেখো। আমি দেখতে যাই বেইচেন কেমন সুস্থ হয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে আরও কিছু সময় লাগবে। তাহলে সম্পর্ক গভীর করার উপায় হলো দুজন মানুষ একে অপরকে কামড়ানো। বেটা, তুমি সত্যিই সুস্থ হয়ে গেছো। আপনি দেখলেন? আমি এইমাত্র এই মন্ত্র কয়েক পা হাঁটলাম। জানি না এটা আমার ভুল ধারণা কিনা, আমার মনে হচ্ছে আমার শরীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। ভালো। দ্রুত দ্রুত এখানে বসো। ধীরে, ভালো। আমি বিশ্বাস করি ফু ইয়াও নিশ্চয়ই তোমার রোগ সারাতে পারবে। মা, আপনি এতটা নিশ্চিত যে সে আমাকে সুস্থ করতে পারবে? কারণ ফুই যাও একদমই সাধারণ মানুষ নাই। যাও দেখো ফুই যাও ঘুমিয়েছে কিনা। আমার মনে হয় সে নিশ্চয়ই তোমার সাথে কিছু কথা বলতে চায়। ফুয়াও, তাড়াতাড়ি আমাকে দেখো। তুমি পাগল নাকি? আমাকে কামড়াচ্ছ কেন? তুমি কি কুকুরের জাত? গোপন বইয়ে লেখা আছে সম্পর্ক গভীর করার উপায় হলো দুজন মানুষ একে অপরকে কামড়ানো। তুমিও আমাকে একবার কামড়াতে পারো। মায়ের দেওয়া গোপন বইটা সত্যিই কাজে লাগে। গুরু বলেছেন মুখ লাল হওয়া মানে কেউ লজ্জা পাচ্ছে। শুধুমাত্র ভালোবাসার মানুষটির জন্যই এমন হয়। তুমি আমার উপর পড়েছ, তাহলে এইভাবে আমরা একসাথে ঘুমাতে পারি। আহা, এইভাবে আমি তাড়াতাড়ি স্বর্গে উঠতে পারবো। তুমি আসলে কোন গ্রহের মানুষ? পৃথিবীর। চলো যাই। ইয়ে ফুয়াও। যাই হোক, গতকালের গোপন বইটা খুব কাজে দিয়েছে। কিন্তু আমি শুধু একে অপরকে কামড়ানো শিখেছি। লু বেইচেনও সহযোগিতা করেনি। আজ আমাকে আবার গবেষণা চালিয়ে যেতে হবে। ছোটবু ভালো আছেন? জলদি এসো ফুই যাও, দেখো আমি তোমার জন্য কোন জামা বেছে নিয়েছি। ওহ, কত সুন্দর! আমি কখনো দেখিনি। এত সুন্দর জামা।
দেখে মনে হচ্ছে তার আগের জীবন ভালো কাটেনি। আজ রাতে একটি দাতব্য ডিনার পার্টি আছে। তুমি বেইচেনের সাথে উপস্থিত হবে। দাতব্য ডিনার পার্টি? বাড়িতে সাধনা করাই ভালো। প্রধান কথা হলো আজ রাতের দাতব্য ডিনার পার্টির শেষ দান সংগ্রহ পর্বে একটি নিলামের জিনিস আছে। আমি আশা করি তোমরা তা পাবে। সেটা হলো কুনলুন দেবীর ছবি। আমার ছবি? কি? বেইচেনের তোমার সাথে দেখা হওয়া অদৃশ্য ভাবে কুনলুন দেবীরই ব্যবস্থা। এভাবে বললেও ভুল নয়, আমি সক্রিয়ভাবে ব্যবস্থা করেছি। তাই আমাদের তার প্রতি কৃতজ্ঞতা জানানো উচিত। এই কুনলুন দেবীর ছবি। শুনেছি এটি সম্পদ ও সৌভাগ্য আকর্ষণ করতে পারে, তাই আমরা শান্তি কামনা করলেও ভালো হবে। খুব সুন্দর, যদি চাও যাও। খুব সুন্দর, চলো চলো। জি হ্যাঁ, আগে থেকেই আপনার জন্য প্রস্তুত রেখেছি। চলো। হ্যাঁ, এই হাই হিলগুলো পরতে এত কষ্ট হচ্ছে। না হয় খালি পায়েই থাকি। তুমি কি আদৌ নারী? অবশ্যই। পুরো আশ্রমের সবাই বলে আমি একজন নারী। কিন্তু এটার হাই হিলের সাথে কি সম্পর্ক? ঠিক আছে, বুঝেছি। সেন সহকারী আছে তো? ম্যাডামের জন্য এক জোড়া ফ্ল্যাট জুতো নিয়ে আসুন এখনই। মুখে এক কথা, কাজে আরেক কথা। এটা ঠিক প্রেসিডেন্টের জন্যই বলা। ধন্যবাদ। লু বেইচেন 1 নম্বরে নিকেন। ছোড় মামা, তোমার এই দেহটা নিয়ে আর জোর করে টিকতে যাওয়ার দরকার নেই। আজ রাতের ভোজ সভায় তো আমি লু পরিবারের হয়ে যেতে পারি। আর এখন তো আমি লু গ্রুপের প্রেসিডেন্ট। তুমি কি নিজের পদবিটা ভুলে গেছ? আমি লু পদবি ধরি না, কিন্তু আমার মা লু পরিবারের। এভাবে বললে আমিও তো লু পরিবারেরই একজন। কোন সমস্যা আছে নাকি? তুমি কি বলছো? তোমাদের সুপরিবারে কি কেউ নেই? তোমার বংশোত্তিকার পুরনো পূর্বপুরুষরা যদি কথা শুনতেন, তাহলে তারা কবর থেকে উঠে তোমাকে 2 চড় মারতেন। ও তুমি সেই মানসিকভাবে অসুস্থ ডাইনি, তাই না? তোমার মুখটা পরিষ্কার রাখো। এখন সে তোমার ছোট মামি। যদি এখান থেকে তাড়িয়ে দেওয়া না হতে চাও, তাহলে মুখ বন্ধ রাখো। এই পাগলাটে, সত্যি কি লু বেইচেনের সাথে বিয়ে করেছে? আরে আমার দিকে তাকিও না। আমি তোমার সাথে বিপদে পড়তে চাই না। তোমার এখনকার ভাগ্য একদম কালো। কে জানে, হয়তো একটু পরেই একটা পাখি তোমার মাথার উপর দিয়ে উড়ে যাবে আর তোমার কপালের উপর পায়খানা করে দেবে। তুমি করো। ওই ডাইনিটা স্বাভাবিক না। এখন তাদের সাথে সরাসরি ঝগড়া করা ঠিক হবে না। চলো চলো চলো। দাঁড়াও। তুমি সেই যে সেদিন গর্ভবতী হওয়ার ভান করেছিলে? না, আমি নেই। তুমি ভুল মানুষ চিনেছ। এবার কিন্তু সত্যিই গর্ভবতী। আমি বলছিলাম, আমি প্রায় লু বেইচেনের জীবন ভাগ্য সম্পূর্ণই কেড়ে নিয়েছি। তাহলে দুর্ভাগ্য হবে কেন? আর ছেলে সন্তান? জিয়ামিন আমাদের সন্তান হচ্ছে। তুমি যা বললে সেটা কি সত্যি? আমি কখনো মিথ্যা বলি না। আরও একটা খবর দিতে পারি। সেই বাচ্চাটা তোমার নয়। তুমি মিথ্যা বলছ। তোমরা বিশ্বাস করো আর নাই করো, আমরা চললাম। রাস্তা দিন তো। এখন বিশ্বাস করো তোমার ভাগ্নেই তোমার ক্ষতি করেছিল, যে তোমার ভাগ্য চুরি করেছিল। আমি যেই জাদুবৃত্তটা ভেঙে দিয়েছি তার দুর্ভাগ্য ক্রমশই বাড়বে।
তুমি আমাকে পরিষ্কার করে বলো। চেয়ারম্যান আমি নিষ্পাপ। এখনই ফিরে যাও লজ্জাজনক। হ্যালো মিস্টার লু। হাই। হ্যালো মিস্টার লু। হ্যালো, আপনার কোডটা আমাকে দিতে পারেন? ও, আমি নেব। ও আহ, মিস সাবধান থাকবেন। কিছু না। লু, মিস আপনি ঠিক আছেন তো? কিছু না। এটা কেমন অদ্ভুত লাগছে। আহ, আহ, এটা কি অবস্থা? এত লোক কেন? ম্যাডাম, আপনি কি জানেন না আমাদের মিস্টার লু পুরো রংচিং শহরের সবচেয়ে বিজয়যোগ্য পুরুষের তালিকায় শীর্ষে আছেন। বছরের পর বছর প্রতিটি পার্টিতে অনেক মহিলা মিস্টার লুর কাছে আসতে চায়, কিন্তু তার পায়ে আঘাত পাওয়ার পর থেকে এটা অনেক কমে গেছে। এটাও কম। তোমাকে অবশ্যই ভালো স্বামী হওয়ার নিয়ম মেনে চলতে হবে। দেখো এই মহিলারা প্রত্যেকে তোমাকে খেয়ে ফেলতে চায়। নিশ্চয়ই সবাই তোমাকে কামড়াতে চায়। তুমি কি পাগল? তুমি আমাকে কামড়াচ্ছ কেন? তুমি কুকুর নাকি? তুমি তোমার আচরণে সতর্ক থাকো। লু পরিবারের জন্য নির্ধারিত জায়গা প্রস্তুত। মিস্টার লু দেজাকরে কাশি হুম। আহা, যোগ্যতা না থাকলে বিপদ আসবেই। তুমি স্বাগতম সবাইকে বিংশতম রংচিং দাতব্য ডিনারে। ঐতিহ্য অনুযায়ী আমরা এই পার্টির প্রথম উদ্বোধনী নাচ নিলামে তুলব। লিঙ্গ নির্বিশেষে সর্বোচ্চ দামদাতা পার্টিতে উপস্থিত কাউকে বেছে নিতে পারবে নাচের সঙ্গী হিসেবে আমাদের এই অনুষ্ঠানের সূচনা করতে। ফিরওয়েন্স হেং সে কিভাবে এখানে এল? ফিরওয়েন্স হেং এসেছে। এখন যা হবে, ফিরওয়েন্স হেং এবং মিস্টার লু সবসময় শত্রু। শুনেছি সে বিদেশে ছিল বলে অতদিন শান্ত ছিল। ওই দাতব্য অনুষ্ঠানে হাজির হওয়া মানে সে ভালো উদ্দেশ্যে আসেনি। হ্যাঁ হ্যাঁ, ভাবিনি মিস্টার লুরো অমন দিন আসবে। জানি না এই হুইল চেয়ারে বসে থাকার অনুভূতি কেমন। তুমি তুমিও খুব কৌতূহলী। তাহলে কি আমি তোমার পা ভেঙে দেব? তোমাকে ভালোভাবে অভিজ্ঞতা দিতে হবে। দেখে মনে হচ্ছে মিহ লু এবার বেশ জখম হয়েছেন। অমন কি একজন নারীর পিছনে লুকিয়ে আছেন? একজন নারীর পিছনে? তুমি তুমি কি নারীর গর্ভে জন্ম নাওনি? নাকি বলতে চাইছ তোমার মা ছোটবেলায় তোমাকে ভালোবাসতেন না, তাই তুমি মনে কর নারীরা নির্ভরযোগ্য নয়? তুমি আমি ঠিক বলেছি তো? ওই নারী স্তি বোকা। সাহস করে ফু ওয়েনশিং এর ক্ষত স্পর্শ করল। রংচিং শহরে সবাই জানে ফু বুরুয়া অবৈধ সন্তান। আগে মা তাকে পরিত্যাগ করেছিলেন। ওই মিস সাহস করে অমন কথা বল। ওই বিষয়টি ফু বুরুয়ার অতি সংবেদনশীল জায়গা। শেষবার যারা তার মায়ের কথা বলেছিল, ধারণা করা যায় তারা পঙ্গু হয়ে গেছে। তুমি কে যে আমার সাথে অমন কথা বলার সাহস করোয়? সে আমার লু পরিবারের গৃহিণী। তার প্রতিটি কথা ও কাজ লু পরিবারের প্রতিনিধিত্ব করে। কি তুমি কি মনে করো আমার লু পরিবার যোগ্য নয়? মিন লু বিয়ে করেছেন? ওই মেয়েটি কোন অভিজাত পরিবারের? আমি তো শুনিনি। আরে তোমার ফোকাস ভুল জায়গায়। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই নতুন লু ম্যাডাম লু পরিবারের প্রতিনিধিত্ব করতে পারেন। অমনকি ফু ওয়েনশিং ও সাহস করবে না বলতে। লু পরিবার তার সাথে কথা বলার যোগ্য নয়। এটা খুব অহংকারী হবে। আহা, ভাবিনি মিহ লুর রুচি এত অদ্ভুত। ঠিক আছে, আমিও স্বাদ নিতে চাই লু পরিবারের কর্তা হওয়ার। কেমন লাগে? আমি 3 কোটি দিতে রাজি লু ম্যাডামের সাথে একটি নাচের জন্য। কি 3 কোটি? আমি হ্যাঁ আমি হ্যাঁ, 3 কোটি ওভার রেকর্ড ভাল। ইতিহাসের সর্বোচ্চ দাম। শুধু তাই নয়, এখন পর্যন্ত সর্বোচ্চ দাম ছিল গো বছর মিস জিয়াং। মিহলুর সাথে একবার নাচতে 5 লাখের উচ্চ দাম দিয়েছিলেন।
এবারের উদ্বোধনী নাচ শুধু প্রতীকী উষ্ণতা। ফু ওয়েনশিং মিস লুকে অপমান করার জন্যই এমন করো। যদি কেউ দাম বাড়াতে না চায় তাহলে আমাকেই লু ম্যাডামের সাথে নাচতে হবে, ক্ষমা চাইছি। দয়া করুন। নাচবেই, যাই হোক আমি নাচতে জানি না, তোমার পা মারিয়ে দেব। 5 কোটি। মিংলু 5 কোটি দিলেন। ছোট মামা। ফু বড়ুয়া। ছোট মামা, আবেগের সে কাজ করবেন না। এমনকি যদি আপনি উদ্বোধনী নাচের অধিকার কিনেও নেন, তোমার এই দুটি পা অকেজো, তুমি কিভাবে নাচবে? হ্যাঁ, মিস্টার লুর দুটি পা অকেজো। আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, মিস্টার লু এখন অক্ষম। শুধু ভে হয় ইচ্ছা থাকলেও শক্তি নেই। তাহলে এভাবে আমি আর কোটি টাকা দেব, মিসেস লুকে অনুরোধ করছি ওই উদ্বোধনী নাচটি করতে। মিস্টার ফু আসলে দাম বাড়িয়ে 8 কোটি টাকা করলেন। মিস্টার লুকে ছেড়ে দেবেন? আহা, মিস্টার লু এবার নিশ্চয়ই হার মেনে নেবেন। হ্যাঁ, মিস্টার লু উদ্বোধনী নাচটি কিনলেও ভে হয় ইচ্ছা থাকলেও শক্তি নেই। সেই সময় সবাই হাসির পাত্র হয়ে যাবেন। 10 কোটি। মিস্টার লু 10 কোটি টাকা দিলেন। বিস্কেটি, এটা তো অনেক বেশি। হুম হুম। মিস্টার লু সত্যি দারুণ কৌশল। তাহলে আমি মিস্টার লুকে ছেড়ে দিলাম। শুধু জানি না মিস্টার লু এবং মিসেস লু কিভাবে একসাথে এই নাচটি করবেন। হা 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 হুম। শুধু জানি না মিস্টার লু কিভাবে মিসেস লুর সাথে একসাথে ওই নাচটি করবেন। হা 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 হুম। তোমাকে উলসিত হতে দিচ্ছি। মিস্টার লু বোকা হয়ে গেছেন, খুবই আবেগপ্রবণ। আহা, আমি বরং মনে করি মিস্টার লু যথেষ্ট সাহসী। কিসাস, একজন অক্ষম মানুষ কিভাবে উদ্বোধন করবে? এই সুযোগটি আমি নিজেই কিনেছি। যদি মিস্টার ফু টাকা বাড়াতে চান, আমি সবসময় প্রস্তুত। আর আমি আমার স্ত্রীর সাথে নাচতে পারব কিনা। কি হচ্ছে? অহ, মিস্টার লু দাঁড়িয়েছেন। তাহলে কি আগে ছাড়ানো? মিস্টার লুর গুরুতর আহত হওয়ার খবরটি ভুল তথ্য ছিল, সম্ভব নয়। সে কিভাবে সুস্থ হতে পারে? মিস ইয়ে, আপনি কি আমার সাথে একবার নাচবেন? কেন আমার হৃদয় এত দ্রুত স্পন্দিত হচ্ছে? এটা কি প্রেমের বাধা? ঠিক আছে। খুব সুন্দর। তারা অতি মানানসি। অসাধারণ। কিন্তু আমি নাচতে জানি না। কিছু হয়নি, তোমার জুতো খুলে ফেলো, তোমার পা আমার পায়ের উপর রাখো। পারবে? আমার উপর বিশ্বাস রাখো। ইউমো খুব শক্তিশালী, আমাকে প্রথমে তাকে বের করে আনতে দাও, তারপর তুমি আক্রমণ করবে। পারবে? আমার উপর বিশ্বাস রাখো। শুরু করো। মিস্টার লু এবং তার স্ত্রীর মধ্যে যে গভীর অনুভূতি লুকিয়ে আছে তা এটি মর্মস্পর্শী। স্বর্গীয় দম্পতির মতো এর চেয়ে বেশি কিছু নাই। বিশ্ব উল্টে গেছে। ওহ না না না, বিশ্ব উল্টে গেছে। খালু, তুমি শেষমেশ ফোন ধরেছ। লু বেইচেন কিভাবে দাঁড়িয়ে গেল? জাদু বন্ধন ভেঙে গেছে। আমি ওই দৌত্য মেয়েটির আঘাতে আহত হয়েছি, তুমি সাবধান থেকো। ভাগ্যের বিপরীত প্রভাব পড়তে পারে। ওই মেয়েটা কোথা থেকে হাজির হলো? কোথা থেকে এলো সেটা গুরুত্বপূর্ণ নাই, গুরুত্বপূর্ণ হলো তার মৃত্যু আসন্ন। আরে খালু, খালু। তোমার এখনো সম্পূর্ণ সুস্থতা ফেরেনি, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। রামচিং চ্যারিটি ডিনারে আমাদের সমর্থনের জন্য ভাইস প্রেসিডেন্ট লুকে ধন্যবাদ। আজ রাতের নিলামের সমস্ত আয় আমরা দান করব হান দাহাং ফাউন্ডেশনে। এবারে চলুন আমাদের ডিনারের দ্বিতীয় পর্বে প্রথমে উপস্থিত হয়েছেন
হুয়াইউ গ্রুপের যুবতী গৃহিণী যিনি আমাদের জন্য বাজাবেন ওক বেহালা বাদন। দারুণ। হুয়াইউ গ্রুপের যুবতী গৃহিণীকে ধন্যবাদ। এবারে সকলকে অনুরোধ ওক বেহালা বাদনের জন্য দের দাখিল করুন 10 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা একবার। বিক্রয় সম্পন্ন। হুয়াইউ গ্রুপের যুবতী গৃহিণীকে আবারও ধন্যবাদ আমাদের জন্য তহবিল সংগ্রহে। এবারে স্বাগত জানাই আমাদের বছরের পর বছর ধরে সর্বশেষ অতিথি লু গ্রুপকে তাদের প্রতিভার প্রদর্শনী নিয়ে উপস্থিত হতে। তাহলে স্বাগত জানাই আমার আমন্ত্রিত পরিবেশনা অতিথি পিয়ানো মাস্টার সেন টিংবাই মাস্টার সেন। মাস্টার সেন। ওয়াও, মাস্টার সেন তো বিশ্ব সফরে, তাকে কিভাবে আমন্ত্রণ জানানো হলো? মনে হচ্ছে এবারও লু গ্রুপ প্রথম হবে। হ্যাঁ স্যার। ছোট মামা, ওই সময়টা আপনি অফিসে না থাকায় সব আমি আপনার হয়ে দেখাশোনা করেছি, তাই এখন আমি একটু বাড়াবাড়ি করেই মাস্টার সেনকে আমন্ত্রণ জানিয়েছি। আপনি যদি অসন্তুষ্ট হন তবে পরিবর্তনও করা যেতে পারে। এত অহংকার কিসের? চ্যারিটি ডিনারের টাকা তো তোমার পকেটে যাবে না। প্রতি বছর চ্যারিটি ডিনারে আমন্ত্রিত হন রাজনৈতিক ও ব্যবসায়িক মহলের বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের ব্যক্তিগত খ্যাতিতে প্রভাব অপরিসীম। যদি সত্যি সুজিয়ামিন লু গ্রুপের প্রতিনিধি হয়ে এই প্রতিভা নিলামে প্রথম স্থান অধিকার করেন তাহলে সুজিয়ামিনের লু গ্রুপে অবস্থান আরও সুদি হয়ে উঠবে। নদী পরে স্রোত আগে সবকে ছেড়ে দেয়, মনে হচ্ছে শুভের প্রতিভা রয়েছে কোনো অংশে নাই। সু এখন লু গ্রুপের জেনারেল ম্যানেজার। অতদিন লু গ্রুপের ভারপ্রাপ্ত থাকায় লু গ্রুপের শেয়ার দরও উন্নতির পথে সত্যিই সক্ষম ব্যক্তি বলে মনে হয়েছে। সক্ষমতা আবার কি? সবই ধার করা। লু বেইচেনের ভাগ্য ছাড়া আর কিছুই নয়। তুমি গিয়ে আমার জন্য কিছু জিনিস তৈরি করে রাখো। ঠিক আছে ছোট মামা, যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি মাস্টার সেনকে পারফর্ম করতে বলব। পিজানো পারফর্ম প্রতি বছর দেখা হয়, দেখে মনে হচ্ছে লু গ্রুপের প্রস্তুতিও খুব বেশি নেয়। মিফু, আপনার ওই কথাটি ভুল। মাস্টার সেনের পারফর্ম বিদেশেও সুপরিচিত এবং উপস্থিত সবাই এটি দেখতে চাইবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে মাস্টার সেনকে আমন্ত্রণ জানানো যাক। একটু দাঁড়ান। পিয়ানো বাজানো পশ্চিমা জিনিস বিদেশে সুপরিচিত হওয়া স্বাভাবিক, কিন্তু আমি মনে করি এখন যেহেতু আমরা দেশে আছি তাই আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া কিছু জিনিস প্রদর্শন করা উচিত। আপনার মানে কি আপনি লু গ্রুপের হয়ে পারফর্ম করবেন? হ্যাঁ। লু স্যারের স্ত্রী কি পাগল? অমন অনুষ্ঠানে সবকিছু ভুলে গিয়ে নিজে পারফর্ম করতে চায়? আহা, হয়তো লু ম্যাডামের সত্যিই ক্ষমতা আছে। আরো ক্ষমতা থাকলেও সে কি মাস্টার সেন টিংবাইয়ের চেয়ে ভালো হতে পারে? ছোট মামা, আপনি ভালো করে ভেবে দেখুন। খানিকের গর্বের জন্য আমাদের লু গ্রুপের সুনাম নষ্ট করবেন না। এটি নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। হুম ম্যাডাম, প্রস্তুত? আজ আমি আপনাদের যে দক্ষতা প্রদর্শন করব তা হল ভাগ্য গণনা। কি? এটা আবার কি? এটা কি পারফর্মার্ড? ঠিক যেমনটি আপনারা দেখছেন, এক ভাগ্য গণনার দাম 1 লাখ টাকা। হ্যাঁ, এখন পর্যন্ত দক্ষতা নিলামের সর্বোচ্চ দাম 50 লাখ টাকা। তাহলে আমি 6টি ভাগ্য গণনা করব। কে প্রথম আসবেন? এক ভাগ্য গণনার দাম 1 লাখ। আমাদের কি বোকা ভাবছে? আমার মনে হয় লু স্যারের স্ত্রীর মস্তিষ্কে সমস্যা আছে। তার অবশ্যই এমন ক্ষমতা আছে। লু গ্রুপের মুখ সে কালি করবে। এবার দেখি লু বেইচেন বোর্ডের কাছে কিভাবে জবাব দেয়। সে কি করছে? ঠিক ভবিষ্যদ্বাণী, তাই না? ভালো, তাহলে আমি প্রথমে 1 লাখ টাকা খরচ করব লু ম্যাডামকে আমন্ত্রণ জানাতে, আমার জন্য সেন্টিং বাইজের জন্য একটি ভাগ্য গণনা করতে। কিন্তু আমি আগেই বলে রাখছি, আপনি এদি আমাকে বোকা বানানোর চেষ্টা করেন আমি অবশ্যই আপনাদের লু পরিবারের সমস্ত কাজকর্ম আন্তর্জাতিকভাবে প্রচার করব। এতে কি সমস্যা? দয়া করে। এক লাখ টাকা রিসিভ হয়েছে। আপনার বাবা মারা গেছেন যখন আপনার 3 বছর বয়স। মা মারা গেছেন 5 বছর বয়সে, 8 বছর বয়সে আপনার দাদির সাথে। 10 বছর বয়সে বিদেশে গোপনে কাজ করতে যাওয়া। তোমার দাদিও তোমাকে ছেড়ে চলে গেছেন, একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। তোমার প্রতিভা দেখে তোমাকে গ্রহণ করেন, তারপর থেকে সবকিছু সহজ হয়। কম বয়সে বিখ্যাত হওয়া দুর্ভাগ্যবশত এই জীবনে তোমার পরিবারের সাথে সম্পর্ক অগভীর। তোমার পালক পিতামাতা তোমার 20 বছর বয়সে তোমাকে সম্পূর্ণরূপে ছেড়ে চলে গেছেন। এটা কি সত্যি? নিশ্চয়ই মিথ্যা, এটা কাউকে অভিশাপ দেওয়ার মতোই।
কেউ কখনো আমার অতীত জানত না, সে কি সত্যিই কান্না করতে পারে? তুমি চালিয়ে যাও। তোমার বাবা মা মারা যাওয়ার পর সৌভাগ্য তোমাকে ছুঁয়েছে, তাই এই কয়েক বছর তুমি সবকিছুতে সাফল্য পেয়েছ। গতকালই সু জিয়ামিন তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, যদি তুমি এবার লু পরিবারের হয়ে প্রতিভা প্রদর্শন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করো, তিনি তোমাকে পূর্ণ সমর্থন দেবেন। আন্তর্জাতিক সদস্য ট্যুর। আমি ব্লিনি, আমি সত্যি ব্লিনি, আমি নি, অবশ্যই সে। অবশ্যই ছোট মামা আমাদের মনিটরিং ফুটেজ দেখেছেন, হ্যাঁ তিনি। তবে যত ভালো সৌভাগ্যই হোক না কেন, একদিন তা শেষ হয়ে যাবে। যদি তুমি আবার সু জিয়ামিনের সাথে জড়িয়ে পড়ো, আমার ধারণা তোমার ভবিষ্যৎ অন্ধকারে ঢাকা হবে, এমনকি প্রাণ হারানোরও সম্ভাবনা আছে। আমার একটি পরামর্শ শোনো, সঠিক সময়ে সাফল্য আসবে, তোমার ক্যারিয়ারের শীর্ষবিন্দু 3 বছর পরে আসবে, তখন ট্যুর নিজেই তোমার কাছে আসবে। গুরু, আপনি তো অত্যন্ত কার্যকরী। গুরু, আমাকে পথ দেখানোর জন্য ধন্যবাদ, আমি অবশ্যই অনুসরণ করব। আমার নিজের মনের কথা। ধন্যবাদ গুরু, বিদায়। হ্যাঁ, বিদায়। হা হা হা। কেমন হলো এই প্রতিভা প্রদর্শন? সবাই কি সন্তুষ্ট? সত্যিনামিতা, এটা কি লু পরিবারের গৃহিণী এবং মাস্টার সেনের মধ্যে পরিকল্পনা ছিল। 10 লক্ষ টাকা জমা হয়েছে। লু পরিবারের গৃহিণীর কাছে এটি নির্দেশনা চাইছি। হ্যাঁ, তোমার মা মারা যাচ্ছেন। তুমি কি বলো? তোমার পিতৃকুলের প্রাসাদ অন্ধকারাচ্ছন্ন, তোমার বাবা ইতিমধ্যে মারা গেছেন, যার অর্থ তোমার মাও শীঘ্রই মারা যাবেন। তুমি এখন হাসপাতালে যাও, তার শেষ দেখা দেখতে এখনো সময় আছে। লু পরিবারের গৃহিণী নিশ্চয়ই জানেন আমার এবং আমার মাঝের সম্পর্ক ভালো নেই। ওয়ার্মো হাসির রিওর মুরহোরহের মাস মন্টলি চিহ্ন। তোমার এবং তার কোনটিরই ভালো পরিণতি হতো না। আমি তোমাকে কেন বিশ্বাস করব? হ্যাঁ, বিশ্বাস করো বা না করো, সেটা তোমার ইচ্ছা। তুমি কি আমার জন্য তার কাছে পরামর্শ চাওয়াতে আমার উপর রাগ করবে না? আমি দেখলাম সে সত্যিই খুব দুঃখী। না, তুমি যা করো আমি সবসময় খুশি। এটা কি সত্যি? আর কি কেউ গণনা করাতে চান? শিশুবিদ্য সবার জন্য সমান, আর 4টি গণনা বাকি। আমি 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 মিসেস লু, আপনি আমার বীজের ভাগ্যে দেখুন আমার জন্য কোন মেয়ে উপযুক্ত। আপনি যদি পুরুষদের পছন্দ করেন তাহলে মেয়েদের কষ্ট দেবেন না। একজন যুবক খুঁজুন। ওহ, ধন্যবাদ মিসেস লুর নির্দেশনা। আমি স্ক্যান করেছি মিসেস লু। আমি আমার স্ত্রীকে কি দেব? আপনার স্ত্রী বাড়িতে আপনার মাথায় সবুজ টুপি পরাচ্ছে। আপনি এখন ফিরে গেলে ঠিক সময় ধরতে পারবেন। ওহ, খুব দুঃখজনক। আর আছে? আমি 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 দারুণ, সত্যিই দারুণ বলেছেন, সত্যিই অসাধারণ ব্যক্তি। 60 লাখ। লু পরিবার প্রথম, আপনার সুনাম ক্ষতিগ্রস্ত হবে না। আপনি এইসব আমার জন্যই করেছেন। হ্যাঁ, আমরা স্বামী স্ত্রী, একই দেহ। আপনার ভালো আমার ভালো। আরও বলি, আমি আপনাকে আমাকে ভালোবাসাতেও চাই, তাই কিছু প্রচেষ্টা করতে হবে। খারাপ লোক, দেখি আপনি কতদিন গর্ব করতে পারেন। সবাইকে ধন্যবাদ, এই বছরের পার্টি সত্যিই চমৎকার ছিল, বিশেষ করে আমি, লু এবং মিসেস লুর সমর্থন আমাদের পার্টিকে আরও উজ্জ্বল করেছে। এখন আমরা পার্টির শেষ আয়োজন করব। একটি গুরুত্বপূর্ণ সংগ্রহ নিলাম, এই সংগ্রহটি সংরক্ষিত আছে কুনলুন পর্বতের একটি তাও মন্দিরে। পুরোহিত জালু ছিলেন, বিশেষভাবে দান করেছেন আমাদের দাতব্য কাজের জন্য অবদান রাখতে। কুনলুন তাও মন্দির নিশ্চয় আমার গুরু দান করেছেন। এখন কুনলুন দেবীর চিত্র উপস্থাপন করা হোক। ওহ, সত্যি আমার প্রতিকৃতি। কুনলুন দেবীর কিংবদন্তি প্রাচীন, যা বিশ্বের মঙ্গলের প্রতীক। এটি পাওয়া গেলে রক্ষা করতে পারে সম্পূর্ণ পরিবারের সুস্থতা ও সাফল্য। কুনলুন দেবীর চিত্র, শুরু মূল্য 0 টাকা। কি এত কম? উইহাটি ভেনানিস। কুনলুন দেবী এত বিখ্যাত, এই দাম খুব কম নয়। ওহ, মিসেস লু ঠিক বলেছেন, কিন্তু কারণ ওই জিনিস খুব মূল্যবান, তাই কোনো ন্যূনতম মূল্য নেই, কিন্তু কোনো সীমাও নেই। সবাই স্বেচ্ছায় দাম দিতে পারেন। এটাই কি আমার মা আমাকে ফেরত কিনতে বলেছেন?
খারাপ, এই ছবিতে অভিশাপ দেওয়া হয়েছে, আমার প্রতিকৃতিতে অভিশাপ দেওয়ার সাহস। আমি 50 লাখ দাম দিচ্ছি, 80 লাখ। 1 কোটি। আহ মি লু এবার সত্যি দৃঢ় সংকল্পবদ্ধ। এই ছবিটা কারো দ্বারা নষ্ট করা হয়েছে, এটা অবশ্যই ধারণ করা দরকার। যদি অন্য কারো হাতে পড়ে যায় তাহলে বড় সমস্যা হবে। 15 মিলিয়ন। তুমি 20 মিলিয়ন। ওহ, খালু, তোমার কাছে খালাম্মা আছেন যিনি সবকিছু আগে থেকে জানেন। তুমি একটা ছবির জন্য আমার সাথে কেন লড়াই করো? তুমি অনেক পাপ করেছো, একটা ছবি তোমাকে রক্ষা করতে পারবে না। 50 মিলিয়ন। এই ছবিটা আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি জটিল যে এটি পাবে। সে শুধু সুরক্ষা পাবেই না, হালকা ক্ষেত্রে সবকিছু গোলমাল হবে, গুরুতর ক্ষেত্রে পরিবার ভেঙে যাবে, মৃত্যু হবে। চলো আমরা এটা শুধু ছু জিয়ামিংকে দিয়ে দেই। যাই হোক, সে অনেক খারাপ কাজ করেছে, সে কিছু শাস্তি পাওয়া উচিত। নাও। আমার সাথে দেখা তার জন্য দুর্ভাগ্য। 50 মিলিয়ন। ভাইপো, তোমার সত্যিই অনেক টাকা আছে, কিন্তু এই ছবিটা তোমার খালুর পায়ের জন্য ভালো, আমরা তোমাকে দিতে পারি না। 50 মিলিয়ন এবং 1 টাকা। এভাবে দাম বাড়ানো আগে কখনো দেখিনি। সবচেয়ে কম খরচে জিততে চাইছে। এটা অস্বাভাবিক নয়, কিন্তু মিসেস লে এই দূরদর্শী ব্যক্তি। সবাই যা চায় সেটা অবশ্যই মূল্যবান জিনিস। যদিও আমরা আত্মীয়, কিন্তু এই সম্পদ আমারও দরকার। তাহলে 7 মিলিয়ন। ওহ, এটা এখন আকাশ ছোঁয়া দাম। আমি আর বাড়াতে পারছি না, এখন মরলোর পালা, তিনি বাড়াবেন কিনা। 7 মিলিয়ন এবং 1 টাকা। ওই দাম আমার বাজেট ছাড়িয়ে গেছে, আর বাড়ানো যাবে না, কিন্তু তারা আমাকে বিরক্ত করছে, তাই আমি দাম অনেক বাড়িয়ে দেব। 100 মিলিয়ন। যেহেতু ভাইপো এই অভিশপ্ত ছবিটা এত পছন্দ করে, তাহলে আমরা নেব না। তুমি নেবে না? হুম তোমার নেওয়া উচিত। হুম। তুমি না নিলে আমি কি করব? 100 মিলিয়ন একবার, 100 মিলিয়ন 2 বার, 100 মিলিয়ন 3 বার বিক্রি হয়ে গেল। তুমি বললে এইচপিতে অভিশাপ দেওয়া হয়েছে, তাই না? হুম। তাহলে তুমি ইচ্ছে করে আমাকে ঠকিও। আমি আর তোমার খালু, আমরা দেখলাম তুমি খুব আগ্রহী, তাই তোমাকে দিলাম। তুমি ইচ্ছে করে ওভাবে করলে নাকি আমাদের সাথে রাগ করে করলে? তাহলে তুমি খুব খারাপ করেছো। এটা দুষ্টুমি করে নিলাম, নইলে আগের দিনগুলোতে এই পাগনিকে অনেক সাহায্য করেছি, এখন কিছু জিএমএন লোজংয়ের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছেন। উফ, এটা তো কৃতজ্ঞতার মতো। আমি রাগ করিনি, আমি আসলেই চেয়েছিলাম। কিন্তু প্রথমে বলা হয়েছিল সেই ছবিটি আমার ছোট মামার অসুখ সারাতে পারে, এখন আবার বলছেন সেই ছবিতে অভিশাপ দেওয়া হয়েছে। আপনি তো ইচ্ছে করেই মানুষকে ফাঁদে ফেলছেন, তাই না? হ্যাঁ। এটা ঠিক বলেছেন। ছবিটিতে অভিশাপ আছে, কিন্তু আমি সেই অভিশাপ দূর করতে পারি। যেহেতু আপনি আমাকে বোকা বানাতে চান, তাহলে আমিও পাল্টা চাল দেব। মামি, আপনি এটি দক্ষ, তাহলে ওই ছবির অভিশাপটা দূর করে দেন না। নিশ্চয়ই পারি, কিন্তু অভিশাপ দূর করতে হলে আমাকে ফি দিতে হবে। আমরা তো আত্মীয়। আত্মীয় হলেও হিসাব স্পষ্ট থাকা চাই। আমি আর তোমার মামার টাকা আলাদা আলাদা হিসাব করি, তাই না প্রিয়? হ্যাঁ। তোমার মামি ঠিক বলেছেন, আমার পরামর্শ টাকা না থাকলে বড়াই করো না। তুমি তো 100 কোটি টাকা খরচ করেছেই, এত সামান্য পরিষ্কারের ফি নিয়ে আর মাথা ঘামাচ্ছ কেন? সামান্য ফি নিয়ে মাথা ঘামাবো কেন? ফি বলুন। বেশি না, একটা হাতের তালু। 5 লাখ টাকা নিশ্চয়ই 50 লাখ নেয়। 5 কোটি। 5 কোটি। দুষ্টু, টাকার জন্য পাগল হয়ে গেছে নাকি? আরে তুমি তোমার মামির সাথে এভাবে কথা বলছো, আমি তোমাকে সতর্ক করছি। সাবধানে কথা বল, নইলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দেব। চেষ্টা করে দেখো, দেখো এখন গ্রাফে কিন প্রিচাল তোমার কথা শুনে কিনা। তুমিও চেষ্টা করে দেখো না। দুষ্টু শব্দটা আমার জন্য নয়, এখন আমি তোমাকে ফেরত দিচ্ছি। আর এখন যদি আমাকে পরিষ্কার করতে চাও, তাহলে 6 কোটির দরকার। আমার সাথে রহস্য তৈরি করো না, আমি এইচপিতে কোন অভিশাপ আছে বিশ্বাস করি না, অপেক্ষা করো। জরুরি আদেশ মতো যাও।
তুমি কি স্বর্গের কোনো নিয়ম ভঙ্গ করেছ? কেন সবকিছু তোমার দিকেই আসছে? আমি রিটন। ওহ আমার আল্লাহ, সত্যি একদম হুবহু, কেবলমাত্র আমলুর মতো। সে দুষ্টু লোকটা কেন? সবাই আসলে আমি খানলান সেং। কিন্তু আমি শুনেছি গল্পে কল্যাণ সেনের বয়স 1000 বছরের বেশি। এটি স্নান্তল চোয়েটিং টেন স্টারফোনা। পূর্বপুরুষ ফিনের হাকনা খুলে পরপর পরের নাতিকে শয়নকক্ষে টেনে নিচ্ছেন। তুমি কল্যাণ সেন কি বলছেন কুনলুন সেনিজু? তোমার চেহারা দেখে মনে হচ্ছে মাত্র বিশর্ধ হবে। আর কুনলুন সেনিজুর কিংবদন্তি 1000 বছরেরও বেশি পূর্ণ। তুমি কি অমর হতে পারো? হ্যাঁ, কিভাবে সম্ভব? কিন্তু মিসেস লু, এই গান্না করার দক্ষতা সত্যি খুব উচ্চ স্তরের। সে কখনোই কুনলুন সেনিজু হতে পারে না। আমার মনে হয় এটা কাকতালীয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। এভাবে চলতে থাকলে সম্ভবত আতঙ্ক সৃষ্টি হবে। তুমি বিশ্বাস করো আমি কুনলুন সেনিও। তোমার বিশ্বাসই যথেষ্ট। অন্যেরা বিশ্বাস করে বা না করে তাতে কিছু আসে যায় না। সবাই আসলে যা বলা হয়েছিল তা মজার জন্য ছিল। মিসেস লু সত্যি মজার মানুষ। আশা করি অন্যদিন সুযোগ পাব আবার দেখা করতে। মিসেস লু আজ সত্যিই চমকপ্রদ। দুঃখিত মা, আপনার জন্য এটা নিয়ে আসতে পারিনি। কুনলুন সেনিয়র ছবি। শুনেছি তুমি আরফু যাও দাতব্য অনুষ্ঠানে, খুব নাম করেছ। মা ইতিমধ্যেই খুব খুশি। এটা শুধু একটি কুনলুন সেনিওর ছবি। কলমটা দাও। শিগগির। এটা কি ফুজার নিজের আঁকা ছবি নাই? হ্যাঁ, আমি কুনলুন সেনিও। ও হ্যাঁ ঠিক, তুমি তো আমাদের লু পরিবারের কুনলুন সেনিজু। আমাকে বাঁচিয়েছ, বেচেনকেও বাঁচিয়েছ, এমনকি তার পায়ের সমস্যাও সারিয়েছ। আমি এই ছবিটিটা নাম দেখলে মন ভালো লাগে। মা, আমি সত্যিই কুনলুন সেনিও। জানি জানি। আহ! ওহো সেনিজু, আমি তোমাকে যে তথ্য দিয়েছি তা ভালো করে পড়ো। সম্পর্ক গভীর করবে। হ্যাঁ, অবশ্যই। তাহলে আমি গোসল করতে যাই। আমি কি তোমাকে সাহায্য করতে পারি? ওহ না না, দরকার নেই। কোনো সমস্যা নেই। আমার পা সম্পূর্ণ সুস্থ হয়েছে, এখনো একটু অভ্যস্ত হয়নি। না না, দরকার নেই। প্রাথমিক সাফল্য, তাহলে আমাকে ফিরে যেতে হবে সেই তথ্যগুলো ভালো করে পড়তে, যাতে লু বেইচেন আমাকে দ্রুত ভালোবাসে। ওহ, আমি বুঝেছি। আসলে জামা খুলতে হবে। তুমি কি করছো? ভালো ভিডিওর চেয়ে শরীর একটু ভালো। কেন আমার হৃদয়স্পন্দনও তার হৃদয়স্পন্দনের সাথে ত্বরান্বিত হচ্ছে? আহ! লু বেইচেন, তুমি ফুইয়াও, আমি তোমাকে ভালোবাসি।
কেন এই চিত্রগুলো আমার মনে আসছে? খালা, আমি তোমাকে একটা কৌতুক বলি, সে রাক্ষসী। সে বলছে সে কুনলুন দেবী। তুমি কি বলে? তুমি ভুল শুননি। তাহলে তাহলে সে কি 1000 বছরের পূর্ণ দান নেয়? খালা, যদি সে কুনলুন দেবী হয়, আমরা কিভাবে তার সাথে লড়াই করতে পারি? হয়তো আমরা ছেড়ে দেই। কিসের ভাই? শুধু একটি পুনর্জন্ম শরীর। পরবর্তীতে আমার কথা মতো করো। আহ খালা, আহ, অনুভূতি গড়ে তোলা এত ক্লান্তিকর, তাই না? এই পৃথিবীতে এত অসুখী দম্পতি আছে। ফুই যাও, বাট বিপদ হয়েছে, দ্রুত আমার সাথে দেখো। মহাশয়, তিনি সত্যিই ভালো স্ত্রীর জন্য নিজে রান্না করছেন। সুন্দর, ধনী এবং স্ত্রীকে ভালোবাসে এমন মানুষকে না ভালোবাসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গত রাতে খুব ক্লান্ত হয়েছ, এখানে প্রাতরাশ খাও। আমি ক্লান্ত নই, তুমি বেশি ক্লান্ত। মা, প্রাতরাশ খাও। দ্রুত চেখে দেখো, দেখো কেমন লাগে। খাওয়া খাওয়া। এখন আমার নাতির আশা আছে। এটা এত সুস্বাদু, তোমার রান্না সত্যিই ভালো। আমি আগে মন্দিরে কখনো খাইনি এত সুস্বাদু জিনিস। আগে তোমাকে কষ্ট দিয়েছি, পরবর্তীতে তুমি যা খেতে চাও আমাকে বলো, আমি যে কোনো সময় বানিয়ে দেব। সত্যি? তাহলে আমি ভেড়ার বাচ্চা, ভালুকের থাবা, হরিণের লেজ ভাবিয়ে খেতে চাই। পাতিহাঁস, হাঁস, মুরগি, শুকনো মাংস, ডিম এবং বাঁধাকপি। খুবই সুস্বাদু। এই খাবারগুলো সম্ভবত ছোটবাবুকে সারা জীবন শিখতে হবে। সভাপতি, খারাপ খবর, পরিচালকরা আগেই বোর্ড সভায় গেছেন। কি? এটা লু গ্রুপের বোর্ড সভা, অপ্রাসঙ্গিক লোকদের প্রবেশ নিষেধ। তুমি মনে রেখো, সে ফুইয়াও আমার স্ত্রী, যার মানে লু গ্রুপের লুকানো শেয়ার আছে। সে প্রবেশ করতে পারে, বুঝেছ? বসুন সবাই। কেউ ভালো করে বসতে চাইছে না? ভালো, তাহলে সবাই দাঁড়িয়ে থাকুন। সহকারী সেন, সব চেয়ার সরিয়ে ফেলো। জি, দয়া করে। মামা, আপনার এই আচরণ একটু বেশি স্বেচ্ছাচারী নাকি? অফিসে আছি, আমাকে লুজং বলতে হবে। আর আমার চরিত্র সম্পর্কে নিশ্চয়ই তারাই তোমার চেয়ে বেশি জানে। বলো, তোমাদের কি দাবি? আমরা বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়েছি আপনার প্রেসিডেন্ট পদ প্রত্যাহার করা হবে, এবং আমি এই দায়িত্ব নেব। দেখে মনে হচ্ছে এই দলটি সম্পূর্ণভাবে সুজিয়ামিনের পক্ষে চলে গেছে। কোনো উপায় নেই, আমাকে তাদের মনের উপর প্রভাব ফেলতে জাদু ব্যবহার করতে হবে। তোমার যোগ্যতা আছে। লু বেইচেন, তুমি কি এখনো মনে কর তুমি আগের সেই লু চেয়ারম্যান, যার এক হাতে সব নিয়ন্ত্রণ ছিল, তাই না? অক্ষমতার ক্রোধ। তোমরা দুজন গোকাল আমাদের লু পরিবারের সম্মান নষ্ট করেছ। তুমি অনুষ্ঠানে মিথ্যা কথা বলে শত্রু তৈরি করেছ, আর তুমি তাকে ওরকম করতে দিয়েছ, তাই না? শোনো, আমাদের লু গ্রুপ এখন খুব গুরুতর সংকটে আছে। আর কি? বলুন চেয়ারম্যান, আপনি অসুস্থ থাকার সময় সুজংয়ের নেতৃত্বে লু গ্রুপের আয় বৃদ্ধি। লু গ্রুপের আয় বৃদ্ধি 50% হয়েছে। তাই আমরা মনে করি লু গ্রুপকে এগিয়ে নিতে সুজং বেশি উপযুক্ত। লু চেয়ারম্যান, লু গ্রুপের আজকের অবস্থানে আপনার অবদান অস্বীকার করা যায় না, কিন্তু লু গ্রুপের উন্নতির জন্য আমি আপনাকে পিছিয়ে আসার পরামর্শ দিচ্ছি। কিন্তু আমার মনে পড়ে, এই চুক্তিগুলো সব আমার সময়ে স্বাক্ষরিত হয়েছিল। সুজিয়ামিনের এতে কি সম্পর্ক? ঠিক আছে, তুমি এগুলো মানতে চাইছ না, সমস্যা নেই। শোনো, রাংচেং সরকারের নতুন উন্নয়নকিত অর্থনৈতিক উন্নয়ন কেন্দ্রের অংশ
ফু পরিবারের অধীনে আমাদের লু গ্রুপকে আরও এগিয়ে যেতে হলে ফু পরিবারের সাথে সহযোগিতা করতে হবে। তুমি কি আমাদের কোম্পানিকে এই প্রকল্পে নিয়ে যেতে পারবে নাকি ফু ওয়েনশিং নিশ্চয়ই তোমার সাথে কাজ করবে? কে বলেছে আমি লু বেইচেনের সাথে কাজ করব না? ফু জাং, স্বাগতম। লু গ্রুপে স্বাগতম। লু ম্যাডাম, গতকাল আপনি এর পরামর্শ দিয়েছিলেন, তার জন্য অনেক ধন্যবাদ। আমার জীবনে কোনো আফসোস রইল না এবং আমাকে শেষবারের মতো আমার মাকে দেখার সুযোগ দিলেন। কিছু না, এগুলো আমার করা উচিত ছিল। লু জাং, আপনি একজন ভালো স্ত্রী পেয়েছেন। ফু সুইট। আমাদের ফু ইয়াও এর মন অন্য কারো জন্য। মিস্টার লু, আমি প্রথমবার আপনার মতো তীব্র আবেগ দেখছি। আপনি এবং মিসেস লুয়ের সম্পর্ক অবশ্যই খুব ভালো, তাই না? হ্যাঁ, আমি এবার এসেছি আপনাকে আমন্ত্রণ জানাতে রংচেং সরকারের পরিকল্পনায় নতুন অর্থনৈতিক কেন্দ্র প্রকল্পে অংশ নেওয়ার জন্য। জানতে চাই আপনি কি রাজি? মিস্টার ফু, আমাদের লু পরিবার স্বভাবতই আপনার সাথে সহযোগিতা করতে আগ্রহী। হ্যাঁ, ঠিক তাই, আমরাও তো স্বভাবতই আগ্রহী। নিশ্চয়ই আমাদের লু পরিবার পুরোপুরি প্রচেষ্টা চালাবে। আমার মনে হয় সবাই ভুল বুঝেছে। আমি যার সাথে কাজ করতে চাই সে হলো মিস্টার লু। লু পরিবার নয়। তাই মিস্টার লু, আপনি সিদ্ধান্ত নিন। প্রধান নির্বাহী রংচেং এর যাও পরিবার হুজাজুজান কোম্পানির চেয়ারম্যান সবাই কোম্পানির রিসেপশন রুমে এসেছেন আমাদের লু পরিবারের সাথে সহযোগিতা আলোচনা করতে। পাশাপাশি মিসেস এর কাছ থেকে একটি ভবিষ্যৎবাণী নিতে চান। আমি মিসেস তি স্বামীর জন্য খুব শুভ। এই দলটি অমনি জড়ো হয়নি। মিস্টার লুস তি অসাধারণ। মিসেস সত্যি চক্ষুষ্মান, অসাধারণ ব্যক্তিত্ব চিনতে পারেন। তোমরা তো বেশ প্রশংসা করতে পারো, কিন্তু কে বলছিল আমাকে সরে যেতে বলবে? ওহ মিস্টার লু, মজা করছিলাম। মিস্টার লু থাকলে লু পরিবারের উন্নতি আরো ভালো হবে। তাহলে আমার পরামর্শ এই জুজি আমিন আর জেনারেল ম্যানেজারের পদে উপযুক্ত নয়। আজ থেকে তাকে কোম্পানির সব পদ থেকে সরিয়ে দেওয়া হোক। অবশ্যই সে যদি থাকতে চায়, আমরা সহ্য করতে পারি না এমন নয়। সহকারী সেন, তাকে টয়লেট পরিষ্কারের কাজে নিযুক্ত করো। ঠিক আছে, আমি সম্মত। আমিও সম্মত। তোমরা এই নীচ লজ্জাহীন মানুষরা সীমা ছাড়িয়ে গেছ। খালা আমাকে বাঁচাও। গতকাল কাজ সেরে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পথে কিছু সমস্যা হয়েছিল, বিলম্ব হয়েছে। ঠিক আছে, ইজে ফুই যাও এবং লু পেয়েছেন। সেই সপ্তাহকে রাগিয়েছে, তারা বাঁচবে না। এই হলো সেই বার্থ মানুষ যাকে তুমি সমর্থন করেছিলে খালা। তারা সবাইকে তারা আমি তোমাকে সাহায্য করার জন্য ডেকেছি। আহা, ঠিক আছে। এটা কি? মিসেস, এটি বিশ্বব্যাপী মাত্র 5টি সীমিত সংস্করণের ব্ল্যাক কার্ড। কোনো সীমা নেই, আপনি ইচ্ছামতো ব্যবহার করতে পারেন। তুমি আমাকে এটি দিলে কেন? তুমি আমার স্ত্রী এবং আমাকে এত বড় সাহায্য করেছ। এই কার্ড তুমি ইচ্ছেমতো ব্যবহার করতে পারো। তোমার মানে তুমি আমার সাথে তালাক দেবে না? এভাবে কি সহজেই প্রেমের বাধা কাটিয়ে উঠতে পারবো? আধ্যাত্মিকতা লাভ করে ঊর্ধ্বলোকে যেতে পারবো, কিন্তু ঊর্ধ্বলোকে গেলে আর লু বেইচেনকে দেখতে পাবো না। তালাক দেব কিনা তা তোমার আচরণের উপর নির্ভর করবে। স্যার, আপনার পা এখনই ভালো হয়েছে, হয়তো একটু বিশ্রাম নেওয়া উচিত। আহা, আমি নিজেই হাঁটতে পারি। আরে তুমি দাঁড়িয়ে থাকলে আমি কিভাবে নিজেকে দেখাবো? বসো, সরে যাও, চলো। কুন্ডুনের দেবী, তুমি কি বেরিয়ে আসতে সাহস করবে যুদ্ধ করার জন্য? অন্য মানুষদের সামনে ভান করা এক কথা, কিন্তু আমার সামনে ভান করার সাহস? আমি তোমাকে মেরে ফেলবো। তোমরা এই বৃত্তের মধ্যে স্থির থাকো, আমি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করো। কে এখানে ভূতপ্রেতের ভান করছে? বেরিয়ে আসো। ঠিক আছে, বেরিয়ে আসছো না? তোমাদের সাথে সময় নষ্ট করার আমার সময় নেই। মহাবিশ্বের সীমাহীন শক্তি, স্বর্গমর্তের শক্তি ধার নাও, আমার সত্তাকে রক্ষা করো। অগ্নিশিখা, বেরিয়ে আসো।
শেষবার তোমাকে পালাতে দিয়েছিলাম, এবার আবার মরতে এসেছো। এক তো বড় কথা বলার সাহস। আজ আমি তোমাকে ফিরে যেতে দেব না। মন্ত্র শুরু করো। ভালো, আজ আমি তোমার সাথে ভালোভাবে খেলবো। মিহলু, এটা কি ভূত? না, নিশ্চয়ই কেউ ভূতপ্রেতের ভান করছে। মিস লু বেশ শান্তি আছেন। আমি আরো পছন্দ করলাম। দুঃখের বিষয়, আমি তোমার মতো দানবীকে পছন্দ করি না। দানবীকে পছন্দ করো না? মিসেস লু কি দানবী নন? মিসেস হলেন দেবী। মিস লু কি জানতে চান না যে ইজে ফুই যাও কেন আপনার সাথে বিয়ে করেছিলেন? হু দেখে মনে হচ্ছে আজও তোমাদের পরিকল্পনা ব্যর্থ হবে। তুমি মরতে এসেছো শুধু প্রেমের বাধা কাটানোর জন্য, শেষে প্রেমের বন্ধন ছিন্ন করে লু বেইচেনকে ছেড়ে যাওয়ার জন্য। কেন এক জেদ করছো আমাদের শত্রু হয়ে? হ্যাঁ, হলেই বা তোমার কি? সরে পড়ো। তুমি মরতে এসেছো শুধু প্রেমের বাধা কাটানোর জন্য, শেষে প্রেমের বন্ধন ছিন্ন করে লু বেইচেনকে ছেড়ে যাওয়ার জন্য। হ্যাঁ, হলেই বা তোমার কি? সে এসেছিল প্রেমের বাধা কাটানোর জন্য। বেরিয়ে আসো, আমাকে তোমাকে এই কষ্ট থেকে মুক্ত করতে দাও। মিহলু করবেন না। তুমি ওকে ছেড়ে দাও। এই মেয়েটির শরীরে প্রচন্ড কুপ্রভাব আছে, যা অদৃশ্যভাবে মানুষকে ক্ষতি করতে পারে। তুমি কি তার কাছ থেকে জাদু শিখেছ? আমাকে দেখাও। পবিত্র বোন, তুমি আমাকে অন্যাযভাবে দোষারোপ করছ। আমি কিছুই করিনি, কিছুই করিনি। হ্যাঁ, যাকে আমি পছন্দ করি সে হলো সে। আগামীকাল আমরা বিবাহ বিচ্ছেদের কার্যক্রম শুরু করব। এটা কি কান্না? আমার স্মৃতিতে যা আছে, আমি কখনো কাঁদিনি। লু বেইচেনকে ভালোবেসেছি। না, এখনো আমি লু বেইচেনের স্ত্রী। সে আমার স্বামী, আমার তার রক্ষা করার দায়িত্ব আছে। বেইচেন, তোমরা ফিরে এসেছ। ও, শুনেছি ফু ইজাও আজ অনেক সাহায্য করেছে। আমি তোমাদের জন্য স্যুপ তৈরি করেছি। মা, আন্টি। এই কে? আন্টি, নমস্কার। আমি বেইচেনের প্রেমিকা। কি? লু বেইচেন, তুমি কি বিয়ে করেছ? তাহলে তুমি কেন অন্য নারীকে নিয়ে আসছ? তুমি এখনই বেরিয়ে যাও। বুড়ো ভালো কথা শুনছ না, শাস্তি পাবে। মা, আমি দেরিতে ফিরেছি। ফু ইজাও, তুমি এসেছ? ওয়াংমা, নিজিনের জন্য একটি ঘর ঠিক করে দাও। ঠিক আছে। আমি তোমাকে সতর্ক করছি, আমি থাকতে তুমি ক্ষতি করতে পারবে না। লু বেইচেন এবং আমার মায়ের। তোমার ছোটখাটো চিন্তাগুলো সরিয়ে নাও, নতুবা আমি তোমাকে খুব খারাপভাবে মেরে ফেলব। ফু ইজাও, কি হয়েছে? কেন বের হওয়ার পর? বেচেন একটি ছোটখাটো দানবি নিয়ে এসেছে।
আমিও জানি না মা। সম্ভবত লু বেইচেন তার ধরন পছন্দ করে। এটা সম্ভব নয়। বেচেনের তোমার প্রতি অনুভূতি আছে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। আজ এই ছোটখাটো দানবী খুব প্রকাশ্যে পোশাক পরেছে। আমার একটি উপায় আছে, তুমি মরতে এসেছ প্রেমের পরীক্ষা দিতে। শেষ পর্যন্ত প্রেমের বন্ধন ছিন্ন করে লু বেইচেনকে ত্যাগ করবে। তুমি কেন এক জেদি আমাদের শত্রু হতে? হ্যাঁ, তাহলে কি? তোমার কি সম্পর্ক? ইয়েফু ইয়াও। তুমি কি আমাকে ডাকছো? তুমি কেন এসেছ? অবশ্যই এসেছি সম্পর্ক উন্নত করতে। এবং তারপর একেবারে বিচ্ছেদ। তুমি কি মনে করো আমি এটা পছন্দ করব? মা বলে সেক্সি হওয়াই নারীর সবচেয়ে বড় অস্ত্র। কিন্তু তোমার তো বুকে কিছু নেই, নিতম্বেও কিছু নেই। তোমার এই অস্ত্র নেই। কে বলেছে আমার নেই? হু। বেরিয়ে যাও। তুমি ওই ডাইনিটাকে বের করে দাও, আজ রাতে আমি তোমার সঙ্গে থাকব। আসলে বেরিয়ে যাও। লু বেইচেন, দরজা খোলো। ওই ছোট ডাইনিটাকে পাশে রাখা সবসময় একটা সময় বোমা। যদি আমি চুপি চুপি তাকে মেরে ফেলতে পারি। না, গুরু বলেছেন ইচ্ছেন তো কাউকে মারা যাবে না। দেখে মনে হচ্ছে লু বেইচেন আসলেই আমার জাদুতে পড়েছে। নাই জন্মের প্রেমও এর বেশি কিছু না। কে বলেছে নাই জন্মের প্রেম ভাঙলে শাস্তি পেতে হয়? হা 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 হা। হিহি। তোমাকে না মেরেও পারি, কিন্তু তোমাকে সুখে থাকতে দেব না। রোজ বাজ পড়িয়ে তোমাকে মেরে ফেলব। এটা কি আমি করেছি? ম্যাডাম, বাইরে একজন বৃদ্ধ সন্ন্যাসী আছেন যিনি নিজেকে আপনার গুরু বলে দাবি করছেন। এসেছেন? গুরু এসেছেন? তাহলে তাড়াতাড়ি ভিতরে ডাকো। অসীম দেবতা। গুরু। শিষ্য। গুরু। শিষ্য। ওহো হা হা হা। গুরু, আপনি পাহাড় থেকে নেমে এলেন কিভাবে? তোমার জন্যই তো এসেছি। আমি? হ্যাঁ, ওহো, ঠিক আছে ঠিক আছে। গুরুজির মাথা ঘুরছে। গুরু তোমার মতো কুমারী দেহের অধিকারী নন। শাক্তম, মহান সন্ন্যাসী। ওহ ওহ আহা, চিখ চিখ, হা হা হা, ওহ। আমি দেখছি তোমার দিকে থেকে বেগুনি আলো আসছে, মুখে ভাগ্যের ছাপ। ওহ, আমিও দেখি। ওহো, দুর্ভাগ্য যে মধ্যবয়সে স্বামী হারিয়েছ, বৃদ্ধ বয়সে। সঙ্গী ছাড়া থাকা যায় না, জানি না আছে কিনা। মন তো কেউ। আহা গুরু, ইনি আমার শাশুড়ি। আহা হা হা হা, তোমার শাশুড়ি? হি হি হি। ভাগ্য এলে কেউ আটকাতে পারে না, হা 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 হা। আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, বুদ্ধি কম খাটাও। ওহ শিষ্য, ওই কি তোমার পরীক্ষার মানুষ? হু হু। হা 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 হা। তার পাশে কেন একজন মিজাও জাতির ডাইনি বসে আছে? হুম। গুরু, সে এসেছে আমার পুরুষটাকে কেড়ে নিতে। কি? আমি তাও বাদী কুইনিউ। শিষ্যের পুরুষ? সত্যি জানো না আকাশ কত উঁচু, পৃথিবী কত ভারী।
ফুই যাও, গুরু তোমাকে যা শিখিয়েছে তার 3 ভাগ ব্যবহার করলেই আমি নিশ্চিত তুমি সহজেই জিতবে। কোনো ক্ষমতা। ওহো, ঠিক আছে, এখন পর্যন্ত কি হয়েছে? আমি তার সাথে বিয়ে করেছি। ও বিয়ে করেছ? কি, তোমরা ইতিমধ্যেই বিয়ে করেছ? তোমরা কিভাবে বিয়ে করতে পারো? হ্যাঁ, ওহ, তোমরা অত দ্রুত কিভাবে? এই গুরুজি, আমাদের বিয়েতে আপনার কোনো আপত্তি আছে? নিশ্চয়ই আপত্তি আছে। হ্যাঁ। ওহে শিষ্য, তুমি বলো তুমি আমার চেয়ে বেশি ক্ষমতাবান। তা থাক, কিন্তু তুমি প্রেম করার গতিও আমার চেয়ে 100 গুণ বেশি। আহ, গুরু অত বছর বিথায় বেঁচে আছেন। ওহো দাওজাং, আপনি কি করছেন? আহ, তাহলে গুরু এক টুকরো কেক খেয়ে দম বন্ধ হয়ে মরলেই ভালো। ওহো দাওজাং, আপনি পছন্দ করলে আরো খান। হা হা হা, ধন্যবাদ। হা হা হা। ওহ, গুরু, আপনার কোনো কথা থাকলে সরাসরি বলুন, হাত পা নাড়াবেন না। তুমি খাও। হঠাৎ মনে পড়ল, ওহ, গুরুজির সত্যি তোমার সাথে কথা আছে। ওই লু বেইচেন সম্ভবত সে তোমার ভাগ্যের মানুষ নে। কি? কি বললেন? ঠিক সমাজেই বেচেন আজ ইজে ফুইজাওয়ের সাথে তালাক নেওয়ার পরিকল্পনা করছে। তাহলে এখনই কাজটা সেরে ফেলা যাক। হুম, ওই বিয়েটা হচ্ছে স্তি ভানতে হবে। গুরু, লু বেচেন আগে এমন ছিল না। সে সম্ভবত এই দুষ্টু মেয়েটার দ্বারা মন্ত্রবিদ্ধ হয়েছে। হ্যাঁ, ঠিক তাই। কি? তাহলে সে তো আরো বেশি নে তোমার ভাগ্যের মানুষ। ছেড়ে দাও। তুমি মেয়েটা ওই দৃঢ়তাবাদী তোমার মতো নিচু জিনিস সবচেয়ে ঘৃণা করে। আমার সামনে হাত তোলার সাহস? নিজের শক্তি বুঝেও দেখনি। সাবধান, নিলে এই দৃঢ় সাধু তোমার জীবনী শক্তি নাশ করে দেবে। আহ, তুমি তো গতকাল বলেছিলে ইয়েফুয়াওয়ের সাথে তালাক দেবে। আরে, এই তালাকটা তো স্তি দিতে হবে। কখনোই না। গুরু, চুপ করো, নোংরা সন্ন্যাসী, তুমি কি বলছো? আকাশ পৃথিবী সীমাহীন। নোংরা সন্ন্যাসী, তোমার সাহস আছে? বিশ্বের শক্তি ধারকরি স্থানান্তর। ওহ, মানুষটা কোথায়? আহা, আহ, নোংরা সন্ন্যাসী, আমি ভূত হয়ে গেলেও তোমাকে ছাড়বো না। আহ, গুরু, আপনার আসল উদ্দেশ্য কি? আপনি তো বলেছিলেন লু বেইচেন আমার নিয়তির মানুষ, না? এটা হি হি হি। সেই সময় আমি তোমার গুরু হিসাবে ভুল হিসাব করেছিলাম। গুরু, আপনি আমাকে ঠকিয়েছেন। ওহ, তুমি, আমি কৃণী, আমি সত্যি কৃণী। একেবারেই না, এদিকে আসো না। আরে আরে আরে, আমার সাথে বিয়ে হয়ে গেছে মানে তুমি এখন লু পরিবারের সদস্য। আমার লু বেইচেনের অভিধানে কখনোই তালাক শব্দটা নেই। তোমরা আমার কথা শোনো, ওটা পুরো বিশ্বের নিরাপত্তার সাথে জড়িত। আহ, বিশ্বের নিরাপত্তা? 1000 বছরেরও বেশি আগে বিশ্বে দীর্ঘদিন শান্তি ছিল। মানবজাতি উন্নতি করছিল। কিন্তু চরম সীমায় পৌঁছালে বিপরীত ঘটে, ইউমো জন্ম নিল। সে মানুষের মন নিয়ে খেলা করতে বিশেষজ্ঞ কয়েকজন মানব সম্রাটের মন বিচলিত করেছিল। মানুষগুলো ইচ্ছামতো কাজ করে যুদ্ধ বাঁধিয়েছিল। সেই সময় আমি কুনলুন ছেনরেন আনুল গান্না করে দেখলাম। দেখা গেল ইউমোই দায়ী। তাই বিশ্বের ন্যায়প্রায়ণ যোদ্ধাদের ডেকে
তার সাথে যুদ্ধ করলাম। ইতিহাসে একে দানব ধ্বংসের যুদ্ধ বলে। আমি কুনলুন ছেনরেন নেতৃত্ব দিয়েছিলাম। ওহ, তাহলে ব্যাপারটা এমন। আমি কুনলুন ছেনরেন আনুল গান্না করে দেখলাম। দেখা গেল দানবেরাই সমস্যা সৃষ্টি করেছে সব শিষ্যগণ। এই শিষ্য বিশ্বের জন্য সামান্য অবদান রাখতে চায়। সেই সময় হি হি হি, তুমি ঠিক এভাবেই বলেছিলে। আহা, কে কে কে? আমি? হ্যাঁ, তুমি, আবার তুমিও নও। কুনলুন সেংনিউ একজন উচ্চ স্তরের সাধু ছিলেন। ফ্লির শক্তি অত্যন্ত গভীর এবং রহস্যময়, কিন্তু মানবজগতে অবস্থান করে প্রতিনিয়ত তার ক্ষমতা বৃদ্ধি করছে। সাধ্বী কয়েকবার তাকে হত্যা করতে ব্যর্থ হওয়ার পর হঠাৎ একজন গুপ্ত সাধক উপস্থিত হলেন এবং সেই থেকে সাধ্বী সেই গুপ্ত সাধকের সাথে রাক্ষস বিনাশের পথে যাত্রা শুরু করলেন। রাক্ষস বিনাশের চূড়ান্ত যুদ্ধে আকাশ পৃথিবী কেঁপে উঠেছিল। শেষ পর্যন্ত তিনজনই আহত হলেন, জিনো সুযোগ নিয়ে পালিয়ে গেল। কিন্তু সাধ্বী এবং সেই গুপ্ত সাধক দুজনেই প্রাণ হারালেন। পুনর্জন্ম। তুমি আর আমি সম্ভবত আর জুমোর সাথে লড়াই করতে পারবো না। ঝুমো মারাত্মকভাবে আহত হয়েছে। কমপক্ষে 1000 বছর ধ্যানের সময় লাগবে। 1000 বছর পর আমরা আবার তার সাথে লড়াই করব। ফুইয়াও, এ জন্মে আমাদের ভাগ্যে নেই। কেবল আশা করি পরজন্মে আমরা পারব। শুধু পরজন্ম নয়, আকাশ পৃথিবী সাক্ষী, সূর্যচন্দ্র প্রমাণ। 9 জন্মের বন্ধন, আত্মা ফিরে আসুক। গুরু হিসাবে দেখছি তোমার প্রেমের সময় এসেছে। সম্ভবত সেই ইতিমধ্যেই জেগে উঠেছে। গুরু হিসাবে পরামর্শ দিচ্ছি, শীঘ্রই বিবাহ বিচ্ছেদ করো, দ্রুত তোমার ভাগ্যনির্ধারিত মানুষটিকে খুঁজে নাও। তুমি কিভাবে জানলে আমি ফুইয়ার ভাগ্যনির্ধারিত মানুষ নই? তুমি যদি ভাগ্যনির্ধারিত মানুষ হতে তবে সেই ছোট্ট কীটে আক্রান্ত হতে কিভাবে? আমি ভাগ্যনির্ধারিত মানুষ হলেন 9 জন্মের মহান সাধক। সেই ছোট্ট কীটে আক্রান্ত হবেন কিভাবে? আমি কিছু বলতে পারছ না, তাই না? ফয়েও, আমার পরামর্শ, শীঘ্রই বিবাহ বিচ্ছেদ করো। তোমার 9 জন্মের প্রেমিকাকে খুঁজে নাও, নাহলে জিনো জেগে উঠলে সমগ্র বিশ্বে বিশৃঙ্খলা দেখা দেবে। ক্ষমা করবেন, একটু ধার নিচ্ছি। নাও, আর শোনো। বাহ, তুমি এই বুড়োটা আসলে আমার ছেলে বউকে আলাদা করতে চাইছ। দেখি না মারছি। মারো না, মারো না। আমি ভাগ্য নির্ধারিত মানুষের কথা ভাবি না, আমি শুধু আমার বৌমা চাই। আরে আরে আরে, ঠিক আছে। আসলে আমি কি আক্রান্ত হইনি। কি? তুমি আক্রান্ত হওনি? তাহলে তুমি কেন সেই দুষ্ট মেয়েটিকে বাড়িতে নিয়ে এসেছো? সব তোমারই জন্য। আমি? তুমি বলেছিলে আমি তোমার প্রেমের বাধা, তাই আমাকে ছেড়ে যেতে হবে। আমি? ওহ, তাহলে কি শুধু রাজারাই ইচ্ছেমতো কাজ করতে পারবে? সাধারণ মানুষদের কিছুই করার অধিকার নেই? তুমি নশা করছো। তুমি আমাকে ভালোবাসো, তাই না? হ্যাঁ। তাহলে তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? থামো। যদিও তোমার মধ্যে কোনো জাদু নেই, তবুও তুমি নিশ্চিতভাবে সেই ভাগ্যবান ব্যক্তি নও। তুমি মা, ওকে শাস্তি দিন। সেটা
তোমার অতীত হোক বা ভবিষ্যৎ তা আমি দেখতে চাই না। শুধু মনে রাখবে তুমি চিন্তা শুধুই লু বেইচেনের একার। কিন্তু তুমি কখন উঠে এসেছো? তোমার কিছু দেখার দরকার নেই। অপেক্ষা করো। গুরু, আমার মনে হয় এখন তোমাদের আরো গুরুত্বপূর্ণ বিষয়। সমাধান করা দরকার। এটা সত্যি একটু বিপজ্জনক। স্যার, খারাপ খবর। রংচেং শহরের বেশিরভাগ প্রতিষ্ঠানই একত্রিত হয়েছে লু গ্রুপের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে। বলছে লু গ্রুপ রংচেং শহরের ক্যান্সার, যা অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করছে। সুসঙ্গতির। এখন সব বড় কোম্পানির প্রধানরা ফু গ্রুপে জমায়েত হয়েছে। আপনি এবং ম্যাডামকে সেখানে উপস্থিত হওয়ার দাবি করছে। আপনি কি বলেন? যাওয়া যাক। ঠিক আছে। কেউ আকাশের রহস্য লুকিয়ে রেখেছে, আমাকে গণনা করতে দিচ্ছে না। কি হয়েছে? কেউ ভুজা দুর্ঘটনা সৃষ্টি করছে। একজন মানুষ মারা গেছে। লু গ্রুপ মানুষের জীবন নষ্ট করছে। বাজে কথা বন্ধ করো। আমরা তোমাকে একদম স্পর্শও করিনি। করেছি না? করেছি, করিনি। আমার সাথে তর্ক করো না। করেছি। আজ তুমি আমাকে তুললে সেটাই প্রমাণ হবে যে তুমি আমাকে ধাক্কা মেরেছ। আর যদি তুমি আমাকে না তুলো তাহলে সংবাদ মাধ্যমে প্রকাশ হবে তোমাদের লু গ্রুপ নিষ্ঠুর ও নির্মম। যেভাবেই হোক আমি টাকা পাবি। মানুষের জীবন নষ্ট করছে। সত্যি কি লু গ্রুপের লোকেরা কাউকে ধাক্কা মেরেছে? কি অবস্থা? শুনেছি লু গ্রুপের উঠে আসা পুরোটাই কালোবাজারি ও বেআইনি কাজের মাধ্যমে। পুরোটাই কালোবাজারি ও বেআইনি কাজের মাধ্যমে। দেখো আমি কি করতে পারি। ওঠো। আমি উঠব না। কাকা, আপনি তো উঠেই পড়েছেন। আপনি কি ভুয়া দুর্ঘটনা সৃষ্টি করার চেষ্টা করছেন? ওই বুড়ো মানুষের কি কিছুই হয়নি? সত্যি কি বোঝার দুর্ঘটনা সৃষ্টি করার চেষ্টা করছেন? আহা, আমার মাথা ধরেছে, মাথা ধরেছে। আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। ওঠো। আমার মাথা ব্যথা করছে, আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। ওঠো। স্থির হও। দাদু, আমাদের আরো কাজ আছে, আমরা আপনার সাথে খেলতে পারছি না। চলো। তুমি অতটা অকেজো কেন? এখন আমি মিস্টার শোকে কি বল? আমিও জানি না কিভাবে পড়ে যাচ্ছি না। আমি কেন পড়ে গেলাম? কি হয়েছে? এখানে একটি জাদু ম্যাট্রিক্স স্থাপন করা হয়েছে। তাহলে আমরা কি ভিতরে না যেতে পারি? না, আমরা যদি না যাই তাহলে তাদের মৃত্যু নিশ্চিত। আহা, তারা খুব ভয়ঙ্কর। স্বামী, তুমি চিন্তা করো না, আমি তোমাকে রক্ষা করব। স্ত্রী, আমাকে দাও। সে এতটা শক্তিশালী কিভাবে? আমাদের বস তো সান্দা চ্যাম্পিয়ন। আহা, মারো। কি সুন্দর। চেয়ারম্যান, স্বামী, তুমি ঠিক আছো তো? ঠিক আছি। আহা, স্ত্রী। অদ্ভুত, এই লোকগুলো মারা যাচ্ছে না, খুব ভয়ঙ্কর। আমাকে দেখো। ওয়াও, খুব দক্ষ। ও হ্যাঁ, সহকারী সেন, তুমি দ্রুত উপরে গিয়ে মানুষজন সরিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। ভালো দক্ষতা। ফু ওয়েন শেং, তোমার কি হয়েছে? তুমি বিশ্বাসঘাতক হয়েছো? অবশ্যই আমার কাছে কিছু চেয়েছে। তারা আমার মাকে পুনরুজ্জীবিত করতে রাজি হয়েছে। মহান ইউমো প্রভু, জ্যাকরে পুনরুজ্জীবিত হন। আমরা চিরকাল আপনাকে অনুসরণ করব। এখন সবাই ইজুমো প্রভুকে ফিরিয়ে আনুন। ওই তো এখানে। মরতে প্রস্তুত হও।
থামো। আমাকে করতে দাও। মা, এটি বিশেষভাবে আপনার জন্য ডিজাইন করা ম্যাট্রিক্স। ইজেফু ইজাও, তোমার মৃত্যু নিশ্চিত। যাও ইজেফু ইজাওকে হত্যা করো। যাও তাকে হত্যা করো। ইয়েফু ইজাও, তোমার প্রিয়জন দ্বারা নিষ্পত্তি হবে। আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। অনুচ্ছেদ এটা কিভাবে হতে পারে? তুমি এটা নিশ্চয় বলছেন। আমার আসল নাম গু। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি। ফু ওয়েনশেং এখনো সেখানে আছে। মা, বেকার, এদিকে এসো আমাকে সাহায্য করতে। ফু ওয়েনশেং, তুমি তাড়াতাড়ি তাকে থামাও। তুমি দাঁড়িয়ে কি করছো? আর দেরি করলে তোমার মায়ের লাশও থাকবে না। মা, ইউমো মহাশয়ের আগমন হোক। মা, ডাকো না, তোমার মা চলে গেছে। জেফু ইদাও, লু বেইচেন। আমরা আবার দেখা করলাম। তুমি তুমি এখনো মরনি কিভাবে? জেফু ইদাও, তোমার কথা বলার ধরন এখনো আগের মতোই ধারালো। মানুষের অদমে ইচ্ছা আছে, তাই আমি স্বাভাবিকভাবেই মরব না। বেশি কথা না বলে হাত লাগাও। দেখে মনে হচ্ছে এই 1000 বছরে লু বেইচেন আরো দুর্বল হয়ে গেছে। যে ফুই যাও, তুমি ভাবছো শুধু তুমি একা আমাকে হারাতে পারবে। তুমি আমার মাকে ফিরিয়ে দাও। আমার ছেলেকে কষ্ট দিও না। না, আশেং, মা তোমার কাছে ক্ষমা চাই। ধন্যবাদ, তুমি আমার ছেলেকে আমাকে ক্ষমা করতে সাহায্য করেছ। আমি যথাসাধ্য তোমাদের সাহায্য করব। মা, তাড়াতাড়ি আমাকে শরীরের নিয়ন্ত্রণ দাও, নিলে আমরা সবাই মরব। তোমার মা আত্মা দিয়ে 3 মি জেন হু জ্বালিয়েছেন। লু বেইচেন। আচ্ছা, এরপর তোমার উপর। আমার কোনো সম্পর্ক নেই, আমি তাদের চিনি না, আমার সাথে কোনো সম্পর্ক নেই। চিন্তা করো না, আমি নিশ্চয় তাদের ভালোভাবে খুশি রাখব। পবিত্র কন্যার কাছে প্রার্থনা করি আমার ছেলেকে রক্ষা করুন। পবিত্র কন্যা ফুই যাও, সে আমার শিশা। তুমি তার কাছে প্রার্থনা করার চেয়ে আমার কাছে করলে ভালো হতো। তুমি তার গুরু। তুমি কেন দানবের বিরুদ্ধে যাচ্ছ না? সেই বদমাইশ মেয়েটা আমাকে বাড়িতে তোমাকে রক্ষা করতে বলেছে। আমার তোমার রক্ষার দরকার নেই। পবিত্র কন্যা রক্ষা করুন। গুরু, একটা জিনিস জিজ্ঞাসা করতে চাই। তুমি মানুষ পেছনে তারা করতে অত দ্রুত কিভাবে পারো?
কারণ বেইচেনের মা আমাকে একটি ছোট গোপন কৌশল দিয়েছেন। কি ধরনের গোপন কৌশল? আপনার শিক্ষককে একবার দেখতে দিতে পারেন। এটা আমার ফোনেই আছে, তুমি নিজে ধীরে ধীরে দেখো। আমি চললাম। আরে এটা কিভাবে ব্যবহার করতে হয় বুঝছি না। আমি দেখি না কি রহস্যের গ্রন্থ এটা। তাহলে তুমি এই ধরনের জিনিস পছন্দ করো নাকি? পবিত্র রানী সাহায্য করুন। কি করছে? আরে আমি তোমাকে মারব। আমি এই বৃদ্ধ লোককে মেরেই ছাড়ব। আমি তোমাকে মেরেই ছাড়ব। আমার কিছু কাজ আছে, তাই আমি আগে ফিরে যাচ্ছি। রাগ করো না না। মা, এটা কি হয়ে গেল? চলো গিয়ে দেখি। আরে চলো, আমি করি। তুমি সত্যিই পাহাড়ে উঠবে? অবশ্যই, আমি একজন খুব বিশ্বস্ত মানুষ। সেই বদমাস পণ্ডিতকে অবশ্যই আমার কাছে জবাবদিহি করতে হবে। দ্রুত। মা, আমি তোমাকে এগিয়ে দিই। মা, স্ত্রী আমার জন্য অপেক্ষা করো। ফিরে যাও। স্ত্রী, তুমি বলো সে উঠতে পারবে? আমিও নিশ্চিত নই মা সফলভাবে পাহাড়ে উঠতে পারবে কিনা। চলো। হু। আহ আহ বেশ তো বুড়ো, কয়েকদিন দেখা হয়নি আর তুমি এখানে বিভিন্ন মেয়ের সাথে কি করছ? দেখছি না আমি তোমাকে মেরেই ছাড়ব। পালিজো না, পালিজো না। মাছে না, মাছে না।